আল্লাহু আকবার বলবেন আর মনে মনে খেয়াল করবেন আল্লাহু আকবার আলা কুল্লি শাই, যে আল্লাহ আপনি সবচাইতে মহান, সবচাইতে একমাত্র মহান কে? মসজিদের মধ্যে আল্লাহ আপনি মহান, সমাজের মধ্যে আল্লাহর বিধান মহান কিনা? সংসদের মধ্যে আল্লাহর বিধান মহান কিনা? আরে শুধু আল্লাহকে আপনি মসজিদে বললেন যে আপনি মালিক, আপনি মহান, মসজিদের বাইরে যেখানে আল্লাহর বিধান কার্যকর করার পরিচালিত হয় ওইখানে গিয়া যদি আপনি আল্লাহর মহান ঘোষণা না দিতে পারবেন, বুঝলেন আপনার ভিতরে মুনাফিকি আছে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক মসজিদেও যেমনে মহান, আল্লাহ পাক সমাজ পরিচালনার ক্ষেত্রেও মহান, আল্লাহ পাক রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও মহান, সংসার পরিচালনার ক্ষেত্রেও মহান। দিলের মধ্যে যখন আপনি এই কথা বসাইতে পারবেন যে মালিক সব কিছুর চাইতে আপনি মহান, আল্লাহ বলে তুমি আমাকে মহান বলার কারণে আমি আল্লাহ পাক সমাজের মধ্যে তোমাকে বড় বানায়া দিলাম। শুধু তাই না মেরে মুহতারাম বায়ু, জিকির কারা কারা করবো ইনশাআল্লাহ? সুবহানাল্লাহর জিকির করবেন, আলহামদুলিল্লাহর জিকির করবেন, আল্লাহু আকবারের জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন, নবীজির উপর দুরূদ পড়বেন। ফায়দা কি হয় জানেননি? আপনার যখন ইন্তেকালের সময় কাছাইয়া যায়, আপনাকে তালকিন দেওয়ার কোনো প্রয়োজন হবে না। কথা কয় না? তালকিনের কোনো প্রয়োজন নাই। আপনি যদি প্রতিদিন 600 বার বলেন সুবহানাল্লাহ, আপনি যদি প্রতিদিন বলেন আলহামদুলিল্লাহ, প্রতিদিন বলেন আল্লাহু আকবার, প্রতিদিন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন কি আপনার মৃত্যুর সময় আরেকজন আপনাকে কালিমা পড়াইতে হবে নি? কালিমা পড়ানোর কোনো প্রয়োজন নাই। যেমন উদাহরণত আমি বলি, এক বান্দা মনে মনে শুধু আরেক মাহবুব আর নামের জিকির করে, এবার যখন সে পিচ্ছিল খায় পড়ে যায়, এবার তার মুখ থেকে ইন্না লিল্লাহ বের হয় না। আর যে ব্যক্তি আল্লাহওয়ালা আলেম বুজুর্গ পীর একটু ব্যথা পাইলে সাথে সাথে তার জবান দিয়া বের হয়ে যায় ইন্না লিল্লাহ। কথা ঠিক কিনা? আপনি যদি আপনার দুনিয়ার জীবনের 60 বছরের জিন্দিগি, 50 বছরের জিন্দিগি, 30 বছরের জিন্দিগি, 20 বছরের জিন্দিগি আপনি শুধু জিকিরের সাথে যদি নিজের কলবের দরব লাগাইতে পারেন, ইন্তেকালের সময় যখন আজরাইল আসবে অটোমেটিকলি আপনার জবান দিয়া সুবহানাল্লাহ বের হবে। কথা ঠিক কিনা? अल्फाज मानी में तफावत नहीं, लेकिन मुल्ला की अदा और मुजाहिद की अदा और मुल्ला की अदा और मुजाहिद की अदा और फर्दुन समदुन अन सिफतिल खल्क बरीउ फर्दुन समदुन अन सिफतिल खल्क बरीउ रब्बुन नज़लियुन खलक़ल खल्क कमाला अल्हम्दु लिमन क़द्दर खैरन व ख़बाला अल्हम्दु लिमन क़द्दर खैरन व ख़बाला वश्शुक्रु लिमन सव्वरा हुस्नन व जमाला वश्शुक्रु लिमन सव्वरा हुस्नन व जमाला ला इलाहा इल्लल्लाह। अक़ीदा नमदुरी आलम के ला माबूद इल्लल्लाह अक़ीदा नमदुरी आलम के ला माबूद इल्लल्लाह वला मक़सूद फिल कौनैन वला मौजूद इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। नबी अलैहिस सालातु ওয়াস সালাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন আসমান থেকে ফেরেশতাদের একটি জামাত দুনিয়াতে প্রেরণ করেন এই উদ্দেশ্যে যে কোথায় আল্লাহ পাকের আশিকিন জাকিরিনদেরকে পাওয়া যায়। ফেরেশতারা যখন খুঁজতে খুঁজতে জামিয়া কাসিমিয়া মাদ্রাসায় এসে দেখে আল্লাহ পাকের কিছু বান্দারা আল্লাহ পাকের তাসবিহ, তাহমিদ, তাহলিল, তাকবীর পাঠ করতেছে, তখন এক ফেরেশতা অন্য ফেরেশতাকে আহ্বান করে ডাকে, তানাদু হালুম্মা, সহিহ বুখারীর লফজ, তানাদু হালুম্মা ইলাইনা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন আমরা তাদেরকে পেয়ে গেছি। এই কথা বলার সাথে সাথে সমস্ত ফেরেশতারা মজলিসকে একেবারে আসমান পর্যন্ত ঘেরাও করিয়া ফেলে। শুধু ঘেরাও করে তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন উত্তরের পর
এক পর্যায়ে তিনি সিদ্ধান্ত দেন যে গুফিরতু লাহুম মা তাকদ্দামা মিন যামবিহি, যে এই মজলিসে যারাই যেই উদ্দেশ্যে আসছে বসে গেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দিগির সমস্ত গুনাহগুলো এই মজলিসে বসার উসিলায় ক্ষমা করিয়া দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই না, তিরমিজি শরীফের বর্ণনা অনুযায়ী আল্লাহ পাক শুধু গুনাহ মাফ করেই ক্ষান্ত হন না, বরং গুনাহের জায়গাগুলো আল্লাহ পাক নেকি দ্বারা পরিপূর্ণ করিয়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? মুফতি শফি রহিমাহুল্লাহ তাআলার এক কিতাব আছে, তাফসীরে জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আসছে যে আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। এই আয়াতের তাফসীরে তিনি লেখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে কি পরিমাণ গুনাহ মাফ করবেন এবং নেক কাজ করার দ্বারা কি পরিমাণ নেকি দিবেন, এটা একমাত্র আল্লাহ পাক এবং আল্লাহ পাক নিজেই শুধু জানেন। এটা পৃথিবীর আর কাউকে আল্লাহ পাক জানান না। সব কিছুর সামারি, সব কিছুর যদি আমরা ফলাফল একত্রিত করি, আমরা এতটুকু আশা করতে পারি যে, বা এই বিশ্বাস নিয়ে এতটুকু বলতে পারি যে এখানে আসার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দিয়েছে। এই যে আল্লাহ পাক গুনাহ মাফ করেন, নেকি দেন, এই গুনাহ মাফটা এবং নেকি দেওয়াটা 24 ঘন্টা 12 মাস প্রতি সপ্তাহ এক ধরনের থাকে না। এক একটা মৌসুম আছে একটা জিনিসের। যেমন রমাদানের মৌসুম হলো রমজান মাস, কথা ঠিক না? জিকিরের মজলিসের এটাও একটা গুনাহ মাফের একটা মৌসুম। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্তেকালের পরে ময়দানে মাহশরে যেমন ওয়াসায়েল খুঁজবেন, দুনিয়াতেও মাফ করার জন্য, ক্ষমা করার জন্য আল্লাহ পাক হাজারো ধরনের উসিলা তালাশ করেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা তার জগৎ বিখ্যাত কিতাবের মধ্যে লেখেন, দুনিয়াতে যতদিন পর্যন্ত কোরআন হাদিসের মজলিস হয় এবং যেই মজলিসে হাদিসের আলোচনা হয়, কোরআন সুন্নাহর আলোচনা হয়, এই মজলিসের মাঝে এবং রওজা পাকের মাঝে কোনো পার্টিশন থাকে না। সুবহানাল্লাহ বলেন। এটা আবার কেমনে হয়? তিনি উদাহরণ দিয়া বলেন যে এই উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম যিনি হাদিসের খেদমত করেছেন তার নাম হলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসি দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার নাম কি? কথা বলেন না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসি দেহলভী রহমতুল্লাহ আলাইহি। এবং সর্বপ্রথম যিনি উপমহাদেশের মধ্যে হাদিসের প্রচার প্রকাশ বিস্তৃত রূপ দিয়েছেন, এই যে হাদিসের ক্লাস, বুখারীর ক্লাস, তিরমিজি শরীফের ক্লাস, ইবনে মাজার ক্লাস, কিতাবের যে রূপায়ণ করেছেন তার নাম হলো শাহ আব্দুল হক মুহাদ্দিসি দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তিনি তার উদাহরণ দিয়া বলেন, তিনি রওজা পাকের কাছে থাকতেন, রওজার পাশে বৈশা বৈশা জিকির আজকার করতেন, হাদিসের খেদমত করতেন। একবার তার মনের মধ্যে উদিত হইল যে আমি চাই এই হাদিসের খেদমত শুধুমাত্র রওজা পাকের সাথেই সম্পৃক্ত না থাকুক, বরং আমি গোটা উপমহাদেশের মধ্যে হাদিসের প্রচার ঘটাইতে চাই। এটা কে ভাবলেন? কথা বলে না? শাহ আব্দুল হক মুহাদ্দিসি দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তিনি এই কথা চিন্তা করেন, আবার মনে মনে ভাবেন, হারে আমি নবীজির রওজার কাছে আসি, রওজার কাছে থাকা কেমন দাম জানেন? আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। হাজারো ধরনের গুনাহের বোঝা মাথায় নিয়ে যখন মানুষ আল্লাহর হাবিবের রওজার কাছে যা, নবীকে বলে আপনি আমার জন্য একটু ইস্তেগফার করেন, তওবা করেন, আর নবীজি যদি তার জন্য সুপারিশ করে, আল্লাহ বলেন তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি মাফ করিয়া দিই। এত ফজিলত কারণটা কি মেরে মুহতারাম ভাই? একবার যখন বান্দা ইয়াকিনের সহিত, বিশ্বাসের সহিত যখন সুবহানাল্লাহ বলে, সাথে সাথে আল্লাহ হাদিসে কুদসিতে বলেন, আমি বান্দাকে পরিপূর্ণ পবিত্র এবং পাক এবং সাফ বানায় দেই। সুবহানাল্লাহ। এত ফজিলতের কারণটা কি? আর কোনো কারণ না। সুবহান মানে হইল পাক। সুবহান শব্দের অর্থ কি? আওয়াজ করিয়া বলেন। আপনারা মানুষ যাই অল্প স্বল্প আছেন, কথার জবাব দিবেন তো ইনশাআল্লাহ। বান্দা যখন বলে সুবহান, সুবহান মানে হইল পাক, সুবহান আল্লাহ মানে হইল আল্লাহ পাক, আল্লাহ পাক। একবার যখন ইমানের সহিত আমলের সহিত বান্দা যখন বলে সুবহানাল্লাহ,
যে আল্লাহ আপনি হইলেন পাক, আপনি শিরিক থেকে পাক, আপনি কুফরি থেকে পাক, আপনি বেদাতি থেকে পাক। দুনিয়ার জন নাপাক তন্ত্র মন্ত্র আছে, দুনিয়ার যত খারাপ রাজনীতি আছে, দুনিয়ার যত চাঁদাবাজি টেন্ডারবাজি আছে, সব কিছু তাইকা মালিক আপনি পাক। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, তুমি আমাকে পবিত্র বলার কারণে আমি আল্লাহ পাক তোমার জিন্দেগিকে পবিত্রময় বানায়া দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে শুধু তাই না মেরে মুহতারাম ভাই, বুঝেন, দিল খুলে বুঝার চেষ্টা করেন। শুধু জবান দিয়া সুবহানাল্লাহ আওয়াজ করলে এটা জিকির হয় না। আপনাদের পিসা হুজুর বরকতুল্লাহ কাসিমি সাহেব এখানের পিসাব আপনাদেরকে 6 তাসবির আমল দেয়নি? কথা কয় না? আপনাদেরকে নিয়মিত 6 তাসবির আমল দেয়, মানে 100 বার সুবহানাল্লাহ পড়েন, 100 বার আলহামদুলিল্লাহ পড়েন, 100 বার আল্লাহু আকবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, নবীজির উপর দুরূদ পড়েন। লাভ কি হয় জানেননি? ঈমানের সহিত বান্দা যখন দ্বিতীয়বার জিকির করে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মানে হইল সমস্ত প্রশংসা একমাত্র কার? আওয়াজ করে বলেন না প্রশংসা কার? আমি আপনি দুনিয়াতে চলি ফিরি খাই দাই সুস্থ আছি, সব কিছুর একমাত্র প্রশংসা কার? একমাত্র আর প্রশংসা হবে কার? আরো জোরে আওয়াজ করে বলেন না প্রশংসা কার? বান্দা যখন তার সব কিছুর প্রশংসা বলে আলহামদুলিল্লাহ, যে মালিক আপনার প্রশংসা করলাম, ছেলের সরকারি চাকরি হয় প্রশংসা করলাম আপনার, ছেলেকে বিদেশ পাঠাইলাম প্রশংসা আপনার, আমি নিজে মুফতি সাহেব হইলাম প্রশংসা আপনার, আমি নিজে মুহাদ্দিস হইলাম প্রশংসা আপনার, আমি নিজে পীর বুজুর্গ গাউস কুতুব হইলাম প্রশংসা মালিক আপনার। এটা বলিয়া বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেন হামিদানি আব্দি ওয়া আব্দুকা, আরে বান্দা তুই আমার প্রশংসা করার কারণে আমি আল্লাহ পাক তোমার জিন্দেগিকে গোটা মানুষের মধ্যে প্রশংসিত বানায়া দিলাম। এরপরে আবার বান্দা বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবারের মানাটা কি? শুধু নামাজ পড়লেই হয় না, রোজা রাখলেই হয় না, হজ করলেই হয় না, যাকাত দিলেই হয় না, জিকির করলেই হয় না, মুফতি হইলেই হয় না, মুহাদ্দিস হইলেও হয় না, পীর হইলেও হয় না, যতক্ষণ পর্যন্ত আপনার ভিতর সাফ না হয়, পাক না হয়, এই দুনিয়ার মধ্যে আলেম এবং মুফতি মুহাদ্দিস হইয়া কানাকুরির কোনো দাম নাই। কথা ঠিক কিনা? 1 নাম্বার ভিতরকে সাফ করতে হবে। কারা কারা ভিতরকে সাফ করবো একটু মালিককে হাতটা দেখাইয়া দেয় না ইনশাআল্লাহ? বলেন না জোরে আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার বান্দা যখন ইমানের সহিত বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মনে মনে খেয়াল করা, আল্লাহু আকবার বলবেন আর মনে মনে খেয়াল করবেন আল্লাহু আকবার আলা কুল্লি শাই, যে আল্লাহ আপনি সবচাইতে মহান, সবচাইতে একমাত্র মহান কে? মসজিদের মধ্যে আল্লাহ আপনি মহান, সমাজের মধ্যে আল্লাহর বিধান মহান কিনা? সংসদের মধ্যে আল্লাহর বিধান মহান কিনা? আরে শুধু আল্লাহকে আপনি মসজিদে বললেন যে আপনি মালিক, আপনি মহান, মসজিদের বাইরে যেখানে আল্লাহর বিধান কার্যকর করার পরিচালিত হয়, ওইখানে গিয়া যদি আপনি আল্লাহর মহান ঘোষণা না দিতে পারবেন, বুঝলেন আপনার ভিতরে মুনাফিকি আছে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক মসজিদেও যেমনে মহান, আল্লাহ পাক সমাজ পরিচালনার ক্ষেত্রেও মহান, আল্লাহ পাক রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও মহান, সংসার পরিচালনার ক্ষেত্রেও মহান। দিলের মধ্যে যখন আপনি এই কথা বসাইতে পারবেন যে মালিক সব কিছুর চাইতে আপনি মহান, আল্লাহ বলে তুমি আমাকে মহান বলার কারণে আমি আল্লাহ পাক সমাজের মধ্যে তোমাকে বড় বানায়া দিলাম। শুধু তাই না মেরে মুহতারাম ভাই, জিকির কারা কারা করবো ইনশাআল্লাহ? সুবহানাল্লাহর জিকির করবেন, আলহামদুলিল্লাহর জিকির করবেন, আল্লাহু আকবারের জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন, নবীজির উপর দুরূদ পড়বেন। ফায়দা কি হয় জানেননি? আপনার যখন ইন্তেকালের সময় কাছাইয়া যায়, আপনাকে তালকিন দেওয়ার কোনো প্রয়োজন হবে না। কথা কয় না? তালকিনের কোনো প্রয়োজন নাই। আপনি যদি প্রতিদিন 600 বার বলেন সুবহানাল্লাহ, আপনি যদি প্রতিদিন বলেন আলহামদুলিল্লাহ, প্রতিদিন বলেন আল্লাহু আকবার, প্রতিদিন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন কি আপনার মৃত্যুর সময় আরেকজন আপনাকে কালিমা পড়াইতে হবে নি?
কালিমা পড়ানোর কোনো প্রয়োজন নাই। যেমন উদাহরণত আমি বলি, এক বান্দা মনে মনে শুধু আরেক মাহবুব আর নামের জিকির করে, এবার যখন সে পিচ্ছিল খায় পড়ে যায়, এবার তার মুখ থেকে ইন্না লিল্লাহ বের হয় না। আর যেই ব্যক্তি আল্লাহওয়ালা আলেম বুজুর্গ পীর একটু ব্যথা পাইলে সাথে সাথে তার জবান দিয়া বের হয়ে যায় ইন্না লিল্লাহ। কথা ঠিক কিনা? আপনি যদি আপনার দুনিয়ার জীবনের 60 বছরের জিন্দিগি, 50 বছরের জিন্দিগি, 30 বছরের জিন্দিগি, 20 বছরের জিন্দিগি আপনি শুধু জিকিরের সাথে যদি নিজের কলবের দরব লাগাইতে পারেন, এন্তেকালের সময় যখন আজরাইল আসবে অটোমেটিকলি আপনার জবান দিয়া সুবহানাল্লাহ বের হবে। কথা ঠিক কিনা? এই জন্য মেরে মুহতারাম ভাই, এই মজলিসের শুধু দাম তাই না, এই মজলিসটা এক প্রকার উসিলা। বলেন মজলিসটা কি? জান্নাতে যাওয়ার উসিলা। কিসের উসিলা? জান্নাতের মেহমান হওয়ার উসিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ময়দানে মাহশর ঘটায়, হাজারো ধরনের উসিলা খুঁজবে। তবলিগ ওয়ালারা দাঁড়াইবে, মালিক হাজারো ধরনের চিল্লা দিছি, তবলিগে গেছি, আল্লাহ বলেন যাও জান্নাতে। বছরে 2 বার চরমুনায় গেছি, আল্লাহ বলবেন যাও জান্নাতে যাও। এরপরে আর কারো কোনো উসিলা নাই, কিছুই করতে পারি নাই, কোনো আমল টামল নাই। তবে মাহফিলে গেছিলাম একদিন জামিয়া কাসিমিয়া, আপনি যদি এই উসিলা আল্লাহর সামনে পেশ করেন, আল্লাহ বলবে আমার এত দেখার সুযোগ নাই, এই উসিলার কারণে হাজারো মানুষকে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানায়া দিবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। हर चेखाही बाशोले कीन अंदू के दीवाना बाश बा मोहम्मद हुशे बाशी बा खुदा दीवाना बाश। सुबहानाल्लाह बोलें ना। তাহলে মজলিসের দাম আছে কি নাই? কথা বলে না। মজলিসের দাম আছে কি নাই? অবশ্যই আছে মেরে মুহতারাম ভাই। শুধু তাই না, আমি গতকালকে আমার প্রোগ্রাম ছিল সেই নেত্রকোনা বর্ডার। এই বাচ্চারা আওয়াজ করো না বাবা। তো আসার পথে এক কিতাব পড়লাম, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির কিতাব ইহইয়াউল উলুমউদ্দিন। গাড়িতে বসে বসে পড়তেছি, সেখানে পাইলাম তিনি সুন্দর এক কথা লিখছে যে আল্লাহ পাক বান্দাদেরকে এত মাফ করে, শুধু উসিলা খুঁজে কিভাবে মাফ করা যায়, কিভাবে জান্নাতে দেওয়া যায়। না হইলে কি আল্লাহর উলামায়ে কেরামের এত কাজ করার দরকার ছিল নি? মাসিক ইসলাহি মাহফিল করে না হুজুরে, সাপ্তাহিক হালকায় জিকির করে, মাসিক ইসলাহি মাহফিল করে, বদরি সদস্যদের প্রোগ্রাম করে, ওয়াজ মাহফিল করে, হাজারো ধরনের প্রোগ্রাম করে। এটা কি শুধুই নিজের লাভ? না, এটা শুধুমাত্র আল্লাহর পথগুলা বান্দাদেরকে কিভাবে আল্লাহর সাথে তাআল্লুক করা যায়, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা যায়, এই জন্য উলামায়ে কেরাম এই প্রোগ্রামগুলো করে থাকেন। কথা ঠিক কিনা মেরে মুহতারাম ভাই? ওই কিতাবের মধ্যে পাইলাম মুসান্নিফ বলেন যে আল্লাহ পাক এত মাফ কেন করেন? আল্লাহ তো আমাদেরটা খায় না। আল্লাহ কি আমাদেরটা খায়? কথা বলেন। আল্লাহ আমাদেরটা খায় না, আমাদেরটা পড়ে না, আমাদের কোনো টাকার আল্লাহ পাক মুখাপেক্ষী না। আল্লাহ সব কিছু থেকে ঊর্ধ্বে, তারপরেও কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত মাফ করেন? তিনি জবাবে লেখেন আর কোনো কারণ না। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান, জমিন, পাহাড়, পর্বত, জমি, নালা, যাহা কিছু দেখি না দেখি সব কিছু আল্লাহ পাক 6 দিনে বানাইছে। কয় দিনে? 4 দিনে মোট গঠন করছে, 2 দিনে ডেকোরেশন করছে। মোট সময় লাগছে কয় দিন? 6 দিন। এই যে আসমান বানাইলেন, পাহাড় বানাইলেন, জমিন বানাইলেন, সমুদ্র বানাইলেন, ফিরেশতা বানাইলেন। আরে ফিরেশতা কেমন বানাইলেন জানেন? ফিরেশতা কেমন বড়? এক আজরাইল, সহিহ বুখারীর বর্ণনা, আজরাইল আলাইহিস সালাম একদিন হাতের ভিতরে এভাবে ফু দেয়। মার্বল রাইখে ফু দিলে মার্বল ঘুরে না? এভাবে ফু দিচ্ছে। জিজ্ঞাসা করলো জিবরিল যে ভাই কি করেন? গোটা দুনিয়াটাকে আমি আমার হাতের তালুর মধ্যে নিছি, মার্বেলের মতো ঘুরতেছি। সুবহানাল্লাহ কয় না? বলেন তো দেখি, যেই আল্লাহর এক ফিরিস্তার হাতের মধ্যে, হাতের তালুর মাঝে মার্বেল রাইখা ফু দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোটা জমিন, গোটা আসমান, সমুদ্র, দুনিয়া হাতের তালুর মধ্যে রাখলে মার্বেলের মতন ঘুরে। এক ফিরেশতার হাতের তালু যদি এত বড় হয়, আমার আল্লাহ কত বড়! সুবহানাল্লাহ। আল্লাহর দয়া বুঝেন বাজান? শুধু ওয়াজ মাহফিল শুনলে, কান সুখ করলে কোনো লাভ নাই। এই ওয়াজ মাহফিল শুনতে হবে 4 গুণ নিয়ে। কয় গুণ নিয়ে? বলেন কয় গুণ নিয়ে শুনতে হবে? 4 গুণ নিয়ে বয়ান শুনতে হবে। নাম্বার 1,
মনের কান দিয়ে শোনা, ইস্তিমা বলা হয়। এটাকে কি বলা হয়? ইস্তিমা বলা হয়। ইস্তিমা মানে মনোযোগ সহকারে শ্রবণ করা, শোনা। 2 নাম্বার, শোনার সাথে সাথে বিশ্বাস করা। শোনার সাথে সাথে কি করতে হবে? 1 মিনিটের জন্য মনোযোগ এদিক সেদিক করবেন না। 1 নাম্বার হলো আপনার দিলের কান দিয়া কথা শুনতে হবে। 1 নাম্বার কি? আওয়াজ করে বলেন না বাজান। আওয়াজ করলে কি ফায়দা জানেননি? কিয়ামতের দিন আল্লাহ পাক শুধুমাত্র তালিবুল ইলমদেরকে বিনা হিসাবে জান্নাতে দিবে। এটা একটা সেক্টর আছে। যারা মাদ্রাসায় পড়ালেখা করছে, এই অবস্থায় মৃত্যু হয়ে গেছে, তাদেরকে কোথায় দিবে আল্লাহ পাক? জান্নাতে দিবে। আপনি যদি এই 1-1.5 ঘন্টার জন্য, এটা একটা মাদ্রাসা, মাদ্রাসা কোনো বিল্ডিং এর নাম না। মাদ্রাসা কি না? মনে করেন মাদ্রাসা বরকতুল্লাহ কাসিম সাহেবের বিল্ডিং এর নাম না, এটা কোনো বিষয় না। যেখানে আলেম বসে, যেখানে সামনে শ্রোতা বসে, এটা একটা মাদ্রাসা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই আপনি 1 ঘন্টার জন্য যদি আলেম যেটা বলবে সেটার জবাব দেওয়া, রিপ্লাইং করা, কথার স্পেসের পাশাপাশি স্পেস দেওয়া, আপনি যদি আমল করেন, আপনার নামটা আল্লাহ পাক তালিবুল ইলমের খাতায় উঠায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য কথার জবাব দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? প্রত্যেকটা কথার জবাব দিবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু বানাইলেন 6 দিনে। কত দিনে বানাইলেন? 6 দিনে বানাইলেন। কোনো কিছুর মধ্যে আল্লাহ পাক হাত লাগান নাই। এর মধ্যে তো বললাম, এক জিবরিলের কথা বললাম। আজরাইলের বরত্ব কেমন, যে গোটা দুনিয়া তার হাতে নিলে মার্বেলের মতো নড়াচড়া করে। জিবরিল কেমন বড় জানেননি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছে, হে জিবরিল, কজি মালিক বলেন, আমার বন্ধু ইউসুফকে কূপের মধ্যে ফালায়া দিতেছে, তুমি সেখানে গিয়া ইউসুফকে কুলে উঠায় নাও। জিবরিল বলেন, আমি ছিলাম তখন সিদরাতুল মুনতাহা, মানে বড়ই গাছের গোড়ায়, অর্থাৎ 7 আসমানের উপরে 7 তবক আছে। 7 আসমানের উপরে 7 তবক। এবং দূরত্বটা কেমন, কোনো হিসাব নিকাশ মিলে না। শুধুমাত্র এক তাফসীর ওয়ালা কিতাবের মধ্যে লিখছে, সবচাইতে দ্রুতগামী যে বস্তু, রকেট অথবা যেটাই বলেন পৃথিবীর ইতিহাসে, সমস্ত দ্রুতগামী কোনো বস্তু যদি সবচাইতে তার দ্রুত পাওয়ার দিয়ে চলে, এক আসমান থেকে, জমিন থেকে আসমানে গেলে সময় লাগবে 5000 বছর। সুবহানাল্লাহ বলবেন না? আগামীকাল বললেন। এভাবে 5-7 35,000 বছরের রাস্তা। কত হাজার বছরের রাস্তা? 35,000 বছর। আরো আছে 7 তবু, 35 আর 35 70,000 বছরের রাস্তা। কত হাজার বছরের রাস্তা? এটা গেল সিদরাতুল মুনতাহা। এর উপরে হয়েছে আল্লাহ পাকের আরশ। আল্লাহ পাকের আরশ থেকে সিদরাতুল মুনতাহার গ্যাপ হলো 7,000 বছরের রাস্তা। মোট দাঁড়াইলো কয় হাজার বছরের রাস্তা? 14,000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলবেন না? 14,000 বছরের রাস্তার দূরত্ব হইল জিবরিল যেখানে থাকেন সেটা। তো আমি 14,000 বছরের দূরত্বের রাস্তায় ছিলাম। আল্লাহ আমাকে বলল, যাও তুমি ইউসুফকে কুলে উঠাও। এবং ইউসুফকে কখন কুলে উঠাইতে বলছে? এই যে রশির মধ্যে কেচি লাগাইয়া দিছে। এবার বলেন তো দেখি, কেচি দিয়া রশির ভিতরে কেচি লাগানো হয়ে গেছে, এবার একটা চাপ দিলে কত হাজার ঘন্টা সময় লাগে? কথা বলে না? এটা হিসাবের বাহিরে, নাথিং, একেবারে কোনো সময়ের প্রয়োজন নেই এখানে। তখন আল্লাহ বলছে যে আমার ইউসুফকে কোলে নাও। আমি তখন আয়েশা ইউসুফ নবীকে কোলে উঠায় আনিস। তাহলে ইউসুফ নবীকে বাঁচানোর জন্য জিবরিলের যে দ্রুত গতিতা, আজরাইলের যে বরত্ব, এটা শুধু আল্লাহর এক মাখলুক। এমন হাজারো ধরনের মাখলুক। আমরা বলি 18,000 মাখলুক, কথাটা সঠিক না। 18,000 মাখলুক যেই বলি, এটা কোনো হাদিসের মধ্যে নয়, কোনো কোরআনের মধ্যেও নাই। বাকি হাজারো ধরনের মাখলুক আছে। এটা একমাত্র জানেন কে? পৃথিবীতে এমনও প্রাণী আছে, এমনও কীট পতঙ্গ আছে যেটা আমরা বাংলাদেশের মানুষ দেখি নাই। কথা কয় না? আফ্রিকার জঙ্গলে এমনও কিছু প্রাণী আছে যেটা আপনার টিভি চ্যানেলে দেখেন, যেটা আমরা বাস্তবে দেখার কোনো সুযোগ হয় না। এমন হাজারো ধরনের মাখলুক আছে। এই জন্য 18,000 মাখলুক, এটা কোনো নির্দিষ্ট সংখ্যা না। আল্লাহ পাক সব কিছু বানাইছে কোন দিয়ে? আমার যেটা বোঝানোর উদ্দেশ্য, কোন মানে কি? কোন মানে হুকুম। কোন মানে কি? ইন্নামা ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ আসমান বানানোর ইরাদা করছে, মনে মনে বলছে কুন, সাথে সাথে আসমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। জমিনকে বলছে কুন, জমিন হয়ে গেছে। পাহাড়কে বলছে কুন, পাহাড় হয়ে গেছে। সব কিছুর মধ্যে কুন লাগা, কুন লাগা, কুন লাগা, শুধু হুকুম দিয়া বানা। বনি আদমকে বানানোর পালা যখন আসছে, জিবরিল মাটি নিয়ে আসছে, সাথে ছিল আরেক ফেরেশতা। মাটি আনার পরে জিজ্ঞাসা করে, মালিক বানানো শুরু করবো নি? আল্লাহ বলে সুবহানাল্লাহ বলে। তো মালিক কেন? আল্লাহ বলেন, ইদা আরাদা শাইআ,
ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আসমান জমিন পাহাড় পর্বত সব কিছু বানাইলাম কোন দিয়া? আর এই সব কিছুকে বানাইছি আমি বনি আদমের খেদমতের জন্য, সুবহানাল্লাহ। অতএব আমি বনি আদমকে শুধু কোন দিয়া বানাই না। ও মালিক কেমনে বানান আপনি? আল্লাহ বলেন আমি নিজের হাতে বনি আদমের কপালটা বানাইছি, সুবহানাল্লাহ কয় না? আল্লাহ পাক নিজেই স্পর্শ কইরা জিহ্বা বানাই, নিজেই স্পর্শ কইরা কানের লতিটা গুল করছে। আরে আল্লাহ পাক কেমন রহমানের রহমান, আল্লাহ পাক কেমন খালেকের খালেক দেখেন না? একটা কথা বলি শুধু, এই যে ফিঙ্গারপ্রিন্ট চিনেন তো আপনারা, আঙ্গুলের যে সাফা ফিঙ্গারপ্রিন্ট, এই যে এটা বলেন তো দেখি, আপনার ভাইয়েরটার সাথে আপনার মিল আসেনি? বাবারটার সাথে মায়ের মিল আসেনি? কেমন খালেকের খালেক তিনি, সুবহানাল্লাহ কয় না? আরে আল্লাহ পাক হইলেন এমন রহমানের রহমান, তিনি গোটা দুনিয়ার কোন মানুষের একটা চোখের সাথে অন্য একটা মানুষের চোখের কোনো মিল নাই। শুধু তাই না মেরে মুহতারাম ভাইও, আরে চোখের যেই ব্রু আছে, ব্রু, এই এক একটা ব্রুর একটা চুলের সাথে গোটা দুনিয়ার বৈজ্ঞানিক বলেন গোটা দুনিয়ার একজন মানুষের ব্রুয়ের সাথে আর একটা মানুষের ব্রুয়ের কিঞ্চিত পরিমাণ কোনো মিল নাই। তিনি হইলেন রহমান। আল্লাহ বলেন আমি কেমন রহমান জাননি? আল্লাহ হইল রব্বুল আলামিন। আল্লাহর নাম কি? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব্বুল আলামিন কাকে বলা হয়? রব মানে প্রতিপালক। রব কাকে বলা হয়? রব মানে প্রতিপালক। রব্বুল আলামিন মানে বিশ্বজাহানের প্রতিপালক যিনি। তবে যিনি প্রতিপালন করে তাকে প্রতিপালক বলা যাবে না। বাবা মা সন্তানকে লালিত পালন করে, এই জন্য বাবা মাকে প্রতিপালক বলা যায় না। কেন? রব্বুল আলামিন এমন রবকে বলা হয় যিনি চাইলেও দেন, না চাইলেও দেয়। কথা কয় না? যিনি চাইলেও দেয়, না চাইলেও দেয়, ঘুমের ঘরেও দেয়, সজাগ থাকা অবস্থায় দেখো কেমন দেয়। আরে বুঝেন বুঝেন, কেমন মালিকের সাথে নাফরমানি করেন, কেমন মালিককে আপনি সেজদা দিতে যান না। 5 ওয়াক্ত নামাজ পড়লে সময় লাগে কত মিনিট? 1.5 ঘন্টা সর্বোচ্চ। কত ঘন্টা? এবার বলেন তো দেখি, যেই মালিক আপনার লালন পালন করলো, যেই মালিক আপনাকে কোটি কোটি টাকার মালিক বানায়, ওই মালিকের জন্য বুঝি 24 ঘন্টা থেকে 1 ঘন্টা দিতে পারেন না? আপনার মতো বদনসিব দুনিয়ার মধ্যে আর কেউ নাই। কথা ঠিক কিনা? শুধু তাই না মেরে মুহতারাম ভাই, কেমন মালিকের মালিক? একটু মালিককে চিনেন না? আপনার এখনো জন্ম হয় নাই, পেটের মধ্যে 12টা অবস্থা পার হয়। কয়টা অবস্থা? 1 ফুটা নাপাক পানি ছিলেন, হয়ে যায় সেটা রক্ত, এর কিছুদিন পর হয়ে যায় মাংস, এরপরে কিছুদিন পরে রূহ ঢুকে যায়, আর একটু বড় হয়। এভাবে যাইতে যাইতে 12টা প্রসেসিং যখন হয়, খাবার খাওয়ার উপযোগী হয়, রক্ত খান, নাপাক ময়লা খান, অথবা মায়ের খাবার খান। এই যে টাইমে টাইমে পেটের ভিতরে আপনাকে 3 বেলা খাবার কে খাওয়াইলো? তার নাম কি বলেন না আওয়াজ করে? শুধু তাই না মেরে মুহতারাম ভাই, পেটের মধ্যে ছিলেন, মায়ের কোনো কন্ট্রোল নাই, কোনো ডাক্তারের কোনো ক্ষমতা নাই, কোনো বিজ্ঞানীর কোনো বিজ্ঞান নাই, কোনো কিছু ধরে না। প্রতি মুহূর্তে মুহূর্তে সন্তানটা যেভাবে থাকা দরকার, এই প্রতি মুহূর্তে মুহূর্তে আপনাকে এই যে লালন পালনটা করলো, কে বলেন না? কেমন রহমানের সাথে নাফরমানি করেন, কেমন রহমানকে সিজদা দিতে যান না, কেমন রহমানের সাথে গাদ্দারি করেন, কেমন রহমানের শানে বরখেলাফি করেন, দেখেন না? আরে শুধু তাই না, শুধু তাই না, সন্তান যখন আস্তে আস্তে 10 মাসের জায়গায় চলে যায়, জন্মের সময় কাছাইয়া যায়, কিছুদিন পরে আপনার জন্ম হবে। ডাক্তাররা বলেন, বিজ্ঞানীরা বলেন, জন্মের মুহূর্ত পূর্বেও, জন্মের কিছু মুহূর্ত পূর্বেও সন্তান আপন অবস্থায় থাকে না, নড়াচড়া করে, ঘোরাঘুরি করে। কিন্তু সন্তান জন্মগ্রহণ করার জন্য ব্যথার প্রয়োজন। ব্যথা ছাড়া সন্তান হয় না, জানেননি আপনারা? কথা কয় না? এই জন্য ব্যথা না আসলে সিজার করতে হয়, আরো কত কিছু করতে হয় দুনিয়ার দৃষ্টিতে। কিন্তু আপনি যদি এই যে ব্যথা, ঠিক 9 মাস 10 মাস সময় পর পরিপূর্ণ সময়ে পেটের মধ্যে ব্যথা দিল কে? আওয়াজ করে বলেন না মালিকের নাম। শুধু তাই না মেরে মুহতারাম ভাই, সন্তান প্রসবের সময় কাছাইয়া যায়, সন্তানকে একেবারে পরিপূর্ণ সোজা করে, মাথা আগে পা পরে, এই যে আপনাকে সিস্টেমটা প্রসেসিং যে করলো, তার নাম কি?
আল্লাহ তার নাম, তিনি হইলেন রহমান। শুধু তাই না, কেমন রহমানের সাথে গাদ্দারি করেন। জন্ম হয়ে গেছে, জন্মের পর আপনি গরু গুস্তু খাবেন, কথা কয় না? জন্মের পর গরু গুস্তু খাইতে পারবেন নি? হাঁসের গুস্তু, মুরগির ডিম। আরে জন্মের পর আপনার কেমন খাবারের প্রয়োজন? আপনার বাবা ব্যবস্থা করার কোনো ক্ষমতা নাই, মায়ের ব্যবস্থা করার কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলেন, আরে তোমাকে জন্ম দেওয়ার প্রসেসিং করলাম আমি আল্লাহ, অতএব তোমার খাবারের জিম্মাদারিও গ্রহণ করলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। শুধু তাই না মেরে মুহতারাম ভাইও, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, রব্বুল আলামিনের কথা বলছিলাম। ও রব তাকে বলা হয় যিনি চাইলেও দেন, না চাইলেও দেয়। মিলতেছে নি? পেটের মধ্যে কোনো সন্তান কি খাবার চাইছিল না আল্লাহর কাছে? কথা কয় না? জন্মের পর কোন সন্তান বলছিল আল্লাহ ও আমার মালিক যে আমার জন্য একটু দুধের ব্যবস্থা করেন না? এটা কোন সন্তান বলছিল নি? কথা কয় না? তাইলে আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আমি হইলাম বিশ্বজাহানের রব, আমি হইলাম বিশ্বজাহানের প্রতিপালক। আমি চাইলেও দেই, না চাইলেও দেই, প্রয়োজনে দেই, অপ্রয়োজনে দেই। যখন যখন তোমার যা প্রয়োজন হয় আমি আল্লাহ পাক প্রয়োজন মতে তোমার রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ পাক নিয়ে নিলাম। এবার বলেন তো দেখি, রিজিকের জিম্মাদারি কে নিল? তাহলে ওই রিজিকের জন্য বুঝি সুদ খাইতে হবে? ওই রিজিকের জন্য বুঝি ঘুষ খাইতে হবে? ওই রিজিকের জন্য বুঝি চাঁদাবাজি করতে হবে? ওই রিজিকের জন্য বুঝি টেন্ডারবাজি করতে হবে? ওই রিজিকের জন্য প্রচলিত তন্ত্রমন্ত্রের রাজনীতি করতে হবে? এই রিজিকের জন্য কাউকে গুম করার প্রয়োজন আসেনি? এই রিজিকের জন্য আয়না ঘর বানানোর প্রয়োজন আসেনি? আল্লাহ বলেন, গোটা দুনিয়ার মানুষের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ। আরে আল্লাহ মানুষের রিজিকের দায়িত্ব কেন নিবেন না? আল্লাহ পাক পাখি আছে না? পাখি প্রতিদিন, আওয়াজ করুন, প্রতিদিন একটু খেয়াল ছুটাবেন না, প্রতিদিন হাজারো ধরনের পাখি ছুটে কোথায়? হাজারো ধরনের পাখি, হাজারো ধরনের মাখলুক ছুটে যায়, তার রিজিকের কোনো গ্যারান্টি নাই। হাজারো ধরনের পাখির রিজিকের ব্যবস্থা সময় মতো করে দিল কে? আল্লাহ বলেন, আমি তো রহমান, আমি তো হইলাম রব্বুল আলামিন। আরে পাখি তো দূরের কথা, পৃথিবীর মধ্যে কোটি কোটি মাখলুক, সমস্ত মাখলুকাতের রিজিকের দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়ে নিছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা রিজিকের জন্য মিথ্যা বলবো, ঘুষ খাবো, সুদ নিব, চাঁদাবাজি করব, দালালি করব, টেন্ডারবাজি করব, অপরাজনীতি করব? পারবেন তো ইনশাআল্লাহ? রিজিকের দায়িত্ব তিনি নিয়ে আনিছে। আপনি খোদার কসম করিয়া বলি, আপনি ঘুষ না খাইলেও আপনার জীবন চলে যাবে। হয়তো মনে হবে ঘুষখোর সুদখোরদের যে চাকচিক্য জীবন যাবে, 2-3টা ফ্ল্যাটের মালিক হবেন, আরো কিছু গাড়ি বাড়ি করলেন, সব কিছু করলেন, খায়া মরতে পারবেন না। কথা কয় না? খায়া মরার কোনো সুযোগ আছে? করোনার সময়ের ইতিহাস প্রমাণ আপনারা দেখছেন। হাজারো কোটি টাকা খরচ করে সন্তানকে আমেরিকা পড়াশোনা করে, জানতে জানতে সন্তান জানোয়ার হয়ে গেছে। আমার এক মুসল্লি আমেরিকা পুরা ফ্যামিলি নিয়ে থাকে, আফতাবনগর, নাম বললেও চিনবেন, প্রসিদ্ধ ব্যক্তি। উনি বলেন, অসুস্থ হয়ে পড়ে রইলাম, সন্তানকে ফোন দিলাম, আসতে হবে, খালি শিডিউল দে, অমুক তারিখ আসবে, অমুক তারিখ, অমুক তারিখ, তমুক তারিখ। করোনা শেষ হয়ে গেছে, তখন আসে নাই। বলেন তো দেখি, এটা শিক্ষা? এই শিক্ষা নিয়ে শিখান বুঝি ঘোড়ার ডিম? যেই শিক্ষা মানুষকে মানুষ বানাইতে পারে না, এটা কোনোদিন শিক্ষা হইতে পারে না। সুবহানাল্লাহ। যেই শিক্ষা মানবতা থাকে না, এটা শিক্ষা হইতে পারে না। এটা যেই শিক্ষার মধ্যে আপনার সামাজিকতা থাকে না, এটা শিক্ষা হতে পারে না। এর চাইতে আর বড় মানবতার সামাজিকতা কি আছে? নিজের বাবা অসুস্থ, আপনি করোনার ভয়ে বাবার কাছে যান না। আপনার মতন অযোগ্য নালায়েক সন্তান জন্ম দিয়া বাবা সবচাইতে বড় ভুল করছে। কি শিক্ষা শিখান? মনে করেন মাদ্রাসায় পড়লে, আলেম হইলে, মাদ্রাসার লাইনে পড়লে মনে হয় জীবন ঠেকে যায়। জীবন ঠেকে তো নাই, ভালো চলে। কথা কয় না? কথা বুঝছেন? জীবন কি চলে? খালি ভালো না, একেবারে সর্বোচ্চ ভালো। হয়তো কিছু ফ্ল্যাট কয়টা কম হয়, আর কি বাড়ি গাড়ি কয়েকটা কম হবে, ইনশাল্লাহ কম হবে,
লেকিন মানসিক যে শান্তি, যে ভালোবাসা, যে মহাব্বত, স্বামী স্ত্রীর যে মহাব্বত, এটা হাজার হাজার কোটি টাকার মালিকে খুঁজে পায় না। এটা আমরা পাই, এটা আমরা পাই। কোনো মানুষ, সাধারণ টাকাওয়ালারা হাজারো ধরনের কোটি, আমার কাছে হাজার শত শত প্রমাণ আছে। যেহেতু ইমামতি মসজিদে খতিবগিরি করি, মুসল্লি আছে, মাদ্রাসা চালাই, কত টাকাওয়ালা মানুষ আছে, ওদের শান্তি নাই। আমার একটা শান্তির পরামর্শ দেন। আপনি গেছেন অশান্তির লাইনে, শান্তিটা পাইবেন কিন্তু। বাজান, পায়ে ধরে অনুরোধ করি, আখের কথা, শেষ কথা গুছিয়ে নিচ্ছি, আমার সময় 7টা পর্যন্ত, 20 মিনিট আছে আর। আখের কথা, আখের নসিহত, প্রত্যেকের সন্তান, নাতি নাতকর, ভাতিজা, তাদেরকে মাদ্রাসায় পড়ানোর চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। উনি আমার আপন চাচা। আমি যখন এই আপনাদের খতিব সাহেব বরকতুল্লাহ কাসিমি সাহেব আছে না, উনিও আমার চাচা। হুজুর যদিও বাকি আমার চাচার খুব কাছের মানুষ। এই আমি 2010 সাল 2011 সালে 9-10 সালে ভর্তি হয়েছি রাজফুলবাড়িয়া। আমার চাচা আমাকে অত্যন্ত মহাব্বত করেন, ভালোবাসেন, খোঁজখবর রাখেন, অনেক মহাব্বত করেন, দেখাশোনা করতেন। ঢাকা যেহেতু উনিই থাকেন, আমাদের খোঁজখবর নেন, সেই মাদ্রাসায় যাইতেন, আনা নেওয়া করতেন, আসতাম। তো যাই হোক, ওই বাইতুন, তখন হুজুর ছিলেন বাইতুন্নুর মসজিদ, না নাম বাইতুন্নুর মসজিদের খতিব ছিলেন। ইন্টারভিউ দিলাম, তারাবি পড়াইলাম দীর্ঘ 6 বছর। তো আজকে হুজুরের এখানে বয়ান করছে, এটা নিজের কাছে একটা আনন্দ লাগে। প্রতিদিনই প্রোগ্রাম করি মোটামুটি শীতকালে, বাকি এখানে আলাদা একটা আনন্দ ফিল হয় যে হুজুরের কাছে এই ছোট থেকে ছিলাম, এখন একটু বয়ান করার সুযোগ পাচ্ছি। এটা একটা নিজের গৌরব, একটা আনন্দ, নিজের ফখর হয়, ভালো লাগে। তো উনার মনের মধ্যে তো একটা আনন্দ আছে যে ভাতিজা দ্বীনি লাইনে কথা বলে। এই জন্য প্রত্যেকের ফ্যামিলি থেকে আপনার জানাজা অন্য কেউ কেন দিবে? সারা দুনিয়াতে এত টাকা অর্জন করলেন, এত কষ্ট করলেন, মেহনত করলেন, শ্রম দিলেন, নিজের জানাজাটা নিজের সন্তানের দিতে পারলো না, এর চাইতে আর ব্যর্থতার কি আছে? এর চাইতে আর বড় কি ব্যর্থতা আছে বলেন তো আমাকে দেখি। আপনার লাশটা আপনার সন্তান কবরে নামাইতে পারলো না, এর চাইতে আর ব্যর্থতা কি হতে পারে বলেন তো দেখি। আজান, সন্তানকে মাদ্রাসার লাইনে পড়ান। দুনিয়া কিছুটা কম হলেও পরকালটা ভালো হয়ে যাবে। পরকালটা কেমন বলবো একটু। গোটা দুনিয়াটা মনে করেন একটা খালি ময়দান হয়ে গেছে। আরাফার ময়দান থেকে বিচার কার্য করবেন আল্লাহ পাক। গোটা দুনিয়া একটা ময়দান, খালি ময়দান, কোনো বিল্ডিং নাই, বাড়ি নাই, টুইন টাউন নাই, অমুক নাই, তমুক নাই, কোনো প্রাসাদ নাই, খালি ময়দান। সব ময়দানটা সরিষার দানা দ্বারা ভরপুর হয়ে গেছে। তিরমিজি শরীফের বর্ণনা, নবীজি বলেন 500 বছর পরে পরে একটা পাখি এই দুনিয়া থেকে একটা সরিষার দানা নিয়ে সরা। কত বছর পর পর? 500 বছর পর পর। নবী বলেন একদিন এই দুনিয়ার সরিষা দানা শেষ হয়ে যাবে, কিন্তু ময়দানে মাহশর কিয়ামতটা এমন হবে, এটার শুরু হবে, কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। সহ্য করতে পারবেন বাজান? আপনি ততটুকু গুনাহ করবেন যতটুকু সহ্য করতে পারবেন, ততটুকু গুনাহ করবেন যতটুকু সহ্য করতে পারবেন, আর কিচ্ছু না। মেরে মুহতারাম ভাই, গুনাহ করা যাবে, হাজারো ধরনের আমরা গুনাহের মধ্যে লিপ্ত, প্রত্যেকে জানেন। সবচাইতে বেশি গুনাহ গীবতের গুনাহ, কষ্ট দেওয়ার গুনাহ, এটা ব্যাপক হয়ে গেছে। আমি আলেমের মধ্যে হয়ে গেছে, মুফতির মধ্যে হয়ে গেছে, মুহাদ্দিসের মধ্যে হয়ে গেছে, হাফেজের মধ্যে হয়ে গেছে। এটা ব্যাপক, এটা যে গুনাহ, এটা গুনাহই মনে করি না গীবতটাকে। একসাথে 4 জন একত্রিত হইলে আরেকজনের নামে কথা বলি, কথার মাধ্যমে কষ্ট দিচ্ছি। আমি আমার সবসময় আমার জীবনের মূল লক্ষ্য যে আমার কথার মাধ্যমে যেন কেউ কষ্ট না পায়। এই নিয়তটা কারা কারা করতে পারে ইনশাআল্লাহ? যে আমার বলেন, আমার কথার মাধ্যমে আমি কাউকে কোনোদিন কষ্ট দিব পারবেন তো ইনশাআল্লাহ? বাকি কাউকে দিব না, ঘরের বউরে কষ্ট দেওয়া যাবে। হ্যাঁ, কথা কয়। বড় সমস্যা এটা। দুনিয়া ভালো চোরা বেড়াই, নিজের স্ত্রীর সাথে সম্পর্কটা ভালো না। পর্দার মা ও বোনেরা হয়তো শুনতেছেন, আপনারও চেঞ্জ আসা উচিত, পরিবর্তন আসা উচিত, নিজেদের সুসম্পর্ক রাখা উচিত। নবীজির জীবনী যখন পড়ি চোখের পানি বের হয়ে যায়। রাসূলুল্লাহর একজন স্ত্রী ছিল আম্মাজান আয়েশা। কি বলেন না? আমার বয়ানের মূল বিষয়বস্তুতে এখনো ঢুকি নাই, গল্প করতে করতে এই তো দূর চলে আসছে। নবীজির
ছোট স্ত্রীর নাম কি? আয়েশা। দেখেন নবীজির চরিত্রটা কেমন, দেখেন আখলাকটা কেমন। কি এক এমন না মুখে বললাম একটা, বাহিরে আমি মানুষকে কষ্ট দিই, এটা না, এটা মুনাফিকের। যেমন বলতেন তেমন করতেন, তেমন শিক্ষা দিতেন। সুবহানাল্লাহ। কেমন আখলাক জানেন? আম্মাজান আয়েশা, নবী সহিহ বুখারীর ঘটনা শুনুন, গল্প মনে পড়ছে, হাসবেন না কেউ, মুস্কি হাসবেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একদিন চাঁদের রাত্রে নবীজি হাতে ধরে হাঁটতেছে, এটা সুন্নত। চাঁদনি রাত্রিতে স্ত্রীর হাত ধরে হাঁটা, এটা কি সুন্নত। মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া, এটা সুন্নাহ। মানে এটা ভাইবেন না আমি বিয়ে করে আনছি মানে ঘরের কামলা নিয়ে আসছি, ঘরের রান্না বান্না কাজ কাম এই সবগুলোকে বউর দায়িত্ব। কারণ মহিলারা শুনলে মনে করবেন আরে দায়িত্ব বাঁচায় দিছে হুজুরে নাকি। না মা, আপনার দায়িত্ব না, এটা আপনার ম্যাটার, ম্যানার, এটা ম্যানার। শুধু তাই না, মাসালা কি, ফিকি মাসালা কি, সন্তান যে জন্ম গ্রহণ করে এই সন্তানের দুধ খাওয়ার দায়িত্ব বাবার না মার? বাবার দায়িত্ব। এটা কিসের মার দায়িত্ব? তিনি আপনাকে খাওয়াইয়ে দিচ্ছেন, তিনি যদি বলেন আমাকে টাকা দিতে হবে প্রতি মাসে 10,000 দিতে বাধ্য, শরীয়ত বলে দিতে হবে। কারণ রক্ত আপনার, বংশ আপনার। সারাসারি হয়ে গেলে সন্তান মায়ের সাথে যাবে না বাবার সাথে? তাহলে মায়ের দুধ খাওয়াইব কোন সিলায়? কথা কয় না। তাহলে তিনি যে আপনার সন্তানকে দুধ পান করাচ্ছে, এটা অনুগ্রহ করতেছে। আর আপনি কামলা বেটির মতন ব্যবহার করেন, তার সাথে খারাপ ব্যবহার করেন, তুই তুকারি করেন কেন? এটা কি? এটা না, এভাবে হয় না, এটা ইসলাম না, এটা ইসলামের আদর্শ না। এটা আপনি রেসপন্স যতটুকু দিবেন ততটুকু পাবেন, সম্মান যতটুকু করবেন ততটুকু পাবেন। শুধু তাই না, সময় নাই, সময় থাকতে শোনাইতাম। আম্মাজান আয়েশাকে নিয়ে নবীজি চাঁদ রাতে হাঁটতেছে। আম্মাজান আয়েশার বয়স ছিল মাত্র তখন 14 বছর। আম্মাজান আয়েশা বলে, সহিহ বুখারীর বর্ণনা, বুখারী শরীফ তো গ্রহণযোগ্য কিতাব, চলেন ইয়া রাসূলুল্লাহ, চলেন দৌড় প্রতিযোগিতা দেই। কি প্রতিযোগিতা? দৌড় প্রতিযোগিতা দেই। নবীজি বললেন ঠিক আছে চলো। এবার দুইজন দৌড় প্রতিযোগিতা দিছে। ওই যে একটা কর্নারে পিলার দেখা যায়, দেখি এই পিলারটা কে আগে স্পর্শ করতে পারে। নবীজি দেখলেন আম্মাজান আয়েশা হেরে যাচ্ছে যাচ্ছে, ভাব আম্মাজান আয়েশা হেরে যাবেন। আরে নবীর সাথে কি কেউ পারে? একজন নবীকে আল্লাহ পাক সহিহ বুখারীর বর্ণনা, জান্নাতি 40 জন পুরুষের শক্তি দান করছে। আর জান্নাতি একজন পুরুষের সাথে দুনিয়ার 10,000 পুরুষ কোলায় উঠতে পারে না। এবার আম্মাজান আয়েশা যখন হেরে যাবে যাবে, বাপ মহিলা মানুষ বুঝেন না, মনটা কালো হয়ে গেছে। মনটা কি হয়ে গেছে? কালো হয়ে যাবে বাপ। নবীজি নিজের থেকে আম্মাজান আয়েশাকে জিতানোর জন্য একটু স্লো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আখলাকটা দেখুন। আম্মাজান আয়েশা এবার জিতে গেলেন। জিতে গিয়ে স্পর্শ করলেন, খিলখিল করে হেসে দিলেন, মারির দাঁত দেখা গেল। মহিলা মানুষ কুচাকুচি না করলে ভালো লাগে না, এটা তাদের অভ্যাস। মহিলা মনে করেন কুচাকুচি না করলে কি লাগে না, ভালো লাগে না। এবার খুচা মারলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমার সাথে পারলেন না। সুবহানাল্লাহ। নবীজি বলে, আরে বেটি, মনে মনে বলে যার জন্য চুরি করলাম তিনি কি বলে? চোর বলে। নবীজি আরে বলেন না, এটা এমনি বললাম। যাই হোক, নবীজি সব কথার জবাব সাথে সাথে দিতে হয় না। উলামায়ে কেরাম মাসালা বুঝেন। হাজারো ধরনের আপনাকে নিয়ে গীবত হয়, আপনাকে নিয়ে চক্রান্ত হয়, ইসলামকে মিটানোর জন্য ষড়যন্ত্র চলে, উলামাদের ব্যাপারে বিদ্বেষী চলে। ধৈর্য ধরেন, সব কিছুর জবাব সাথে সাথে দিতে হয় না। ধৈর্য ধরলে কি হয়? রান্না করা ভাত দেশ থেকে খেয়ে যাওয়ার সুযোগ হয়। কথা কয় না, এটা ধৈর্যের ফলাফল। কথা বুঝছেন? আপনি ভাবেন না অমুক তমুক দল মিলে আন্দোলন করে সরাই দিচ্ছে। হাজারো ধরনের আলেমের মনের কষ্ট, হাজারো ধরনের আলেমের স্ত্রী আলেম থেকে বছরকে বছর তাদের মিলন থেকে ভিন্ন থাকার যে কষ্ট, যে বদদুয়া, এটার ফলাফল হলো এদেশের সরকার পলায়নের 1 নম্বর কারণ। কথা বুঝেন না আপনারা? আর কিচ্ছু না। নালে কোনো থিওরিক্যাল, কোনো প্রশাসনিক, কোনো বিজ্ঞান আপনার কোনো থিম ধরে না। তিনি যেভাবে কোটা ক্যাপচার করেছে, যেভাবে এটাকে পুরা আয়ত্তে করেছিল বাহিনীকে, কোনো মেধা ধরে না তার ক্ষমতা চলে যাবে এত দূর। এটা আর কিচ্ছু না, এটা মাজলুমের বদদুয়া। শুধু তাই না, যাই হোক মেরে মুহতারাম ভাই, ওটা আমার বিষয় না আজকে। নবীজি চুপচাপ, ঠিক আছে এটার জবাব পরে দিব একদিন, কিছুদিন পরের ঘটনা। এটা তিরমিজিতে আসছে। নবীজি বলে, আয়েশা, জি ইয়া রাসূলুল্লাহ, চলো আজকে আরেকটা দৌড় হয়ে যাক। কথা বুঝছেন নি আপনারা? আবার আজকে আবার দৌড় প্রতিযোগিতা দিলেন। নবীর সাথে কি আর পারে? নবীজি জিতে গেলেন। এবার নবীজি কি বলেন? ইয়া আয়েশা তিলকা বি তিলকা। সুবহানাল্লাহ। কয় আয়েশা, এই যে এটা ওই দিনেরটার জবাব।
সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো দেখি। রহমাতুল লিল আলামিন, হাবিবে কিবরিয়া, মেরে আকা, যাকে না বানাইলে আসমান বানায় না, জমিন বানায় না, পৃথিবীর কিচ্ছু বানায় না, এত মহান মানুষ সাধারণ একদিন স্ত্রীর সাথে তার যেই খুশ গল্প, যেই আনন্দময় মুহূর্ত, যেই আখলাক চরিত্র, এটা কি আমাদের সাংসারিক জীবনে প্রয়োগ করার দরকার আছে? সুবহানাল্লাহ। শুধু তাই না, ইবনে মাজাহ রওয়ায়াত আছে, নবীজি বলে আবাজার, এ আবুজর, মাঝে মাঝে আবুজর রাদিয়াল্লাহু তাআলা একটু বুজুর্গ টাইপের, সবাই তো বুজুর্গ সাহাবী, বাকি কিছু মানুষটাকে একেবারে হাসে না, আছে না মানুষ একেবারে চুপচাপ থাকে, জিকির আজকারে থাকে, মানে বুজুর্গ ঠিক আছে, বুজুর্গিয়াত ছাড়া দুনিয়াবিটা তার মধ্যে প্রকাশ পায় না। আবুজর গেফারি এমন ছিল, একা একা চলতো, যার কারণে তাকে বলছে, আরে আবুজর, তুমি যে একা একা থাকো, তোমার মরণটাও একা একা হবে। নবীজি বলছিলেন, বাস্তবে তিনি এক পাহাড়ের গুহায় মারা গেছে, একা 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 চলতে ভালোবাসতেন। যাই হোক, আবুজরকে বলে মাঝে মাঝে স্ত্রীদের প্রশংসা করবা। স্ত্রীদের কি করবা? স্ত্রীদের কি করতে হবে? মেয়ে জাতটাকে আল্লাহ পাক ওই কেমিক্যাল দিয়েই বানাইছে, এদেরকে বেশি কঠিন করবেন, ভেঙ্গে যাবে। বলেন তো দেখি, এটাকে যদি আমি বেশি মুসরাই, ছিঁড়ে গেছে না? আবার একদম সাইরা দিলে এখানে থাকবে না, উড়ে যাবে, উড়ে যাবে, বাস। ঠিক মেয়ে জাতি, সাংসারিক জাতি, এদেরকে নরমে সরে মিলায়া টিলায়া বুস্টুস দিয়া পামটাম দিয়া কোনো রকম সংসারটা চালায় না। এদেরকে বেশি কঠিন করবেন, চলে যাবে। বেশি নরম কঠিন করবেন, ভেঙ্গে যাবে। নরম করবেন, আরেকজনের সাথে চলে যাবে। এই জন্য মিলায়া শিলায়া নরমে টরমে তাদের সাথে কি করতে হবে? কথাটার সাথে আপনারা একমত না দ্বিমত? একমত না হইলেও একমত। আচ্ছা, তো নবীজি বলেন প্রশংসা করবা। হ্যাঁ, তবে প্রশংসা জাগাই বেজাগাই করা যাবে না। আবার প্রশংসা কি করতে হবে? যেখানে করার দরকার সেখানে। চিটাগাং এক মৌলবী সাহেব বয়ান করছে যে স্ত্রীদের প্রশংসা করতে হবে। স্ত্রীদের কি করতে হবে? প্রশংসা করতে হবে। মৌলানা সাহেব গেছে, মৌলবী সাহেব বয়ান শুনে এত প্রভাবিত হয়েছে, বেচারা জেনারেল মানুষ, বাসায় গিয়া খাবার খাইতে বসা মুরগির গোস্ত দিছে পাতে, বলতে হায় হায় আজকে তোমার তরকারি অনেক মজা হয়েছে। এই কথা বলার সাথে সাথে তরকারির বাটির বাকি অংশ তরকারি নিয়ে মাথায় ঢেলে দিছে। বেটা, সারা জীবন রান্না করে খাওয়াইলাম, কোনো প্রশংসা নাই, আজকে পাশের বাসার ভাবি তরকারি দিছে, আজকেই তোমার কাছে মজা হয়েছে। কথাটা বুঝেন না আপনারা? ঘটনাক্রমে ওই দিন তরকারি দিছিল কে? পাশের বাসার ভাবি তরকারি দিছিল। এই জন্য প্রশংসা জাগাই বা জাগাই করলে হবে না, যেখানে করা দরকার মুড টুট ঠিক রেখে পরে প্রশংসা করবেন। যাই হোক, এই যে নবীজির যে আখলাকটা, নবীজির যে চরিত্রটা, নবীজির সন্তানদের সাথে কেমন চরিত্র ছিল, বাবা যারা আছেন সন্তানদের সাথে কেমন আচরণটা হবে, তাদের সাথে আদেশ সূচক কোনো আচরণ হবে না। এই এটা করো, এটা করো না, এটা করো, এটা করো, এটা আচরণ নাই, এটা ইসলামের শিক্ষা না। বরং বাবা এটা করা উচিত, উচিত শব্দ ব্যবহার করো। আমি বাংলা আরবি বলতেছি না। আপনি যদি বাধ্য করিয়া দেন, মানবে তো নাই, হিতে বিপরীত হবে, এটার উল্টা রিয়াকশন কার্যক্রম করবে। এই জন্য যারা ওই যে পাবজি গেম, এরপর আর কি গেম আছে না, এগুলা যে গেমে আসক্তি যারা হয়ে যায়, ডাক্তারদের সাথে কথা বললাম, তারা বলে কি যে এদেরকে রাগারাগি করা যাবে না, ধমক দেওয়া যাবে না, বরং এদের বুঝে বুঝে থাইকা কিছুদিন তাদের তালে তালে চইলে আসতে তাদেরকে ঠিক করতে হবে। ঠিক ইসলামের মেজাজটা ঠিক এটা, চাপায় দেওয়া যাবে না কোনো বিষয়। সন্তানকে এটা এভাবে করা উচিত। স্ত্রীকে যদি বলেন আপনি এটা এভাবে করলে ভালো হইতো বিষয়টা, সে কি উল্টা রাগ হবে? আপনি গিয়ে যদি বলেন হ্যাঁ এটা কেন এভাবে করলেন, এটা করলেন না কেন, হ্যাঁ এটা, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে কিনা? কথা কয়। আমি বুঝাইতে চাইলাম, ইসলামটা শুধুমাত্র মসজিদে সৌন্দর্য না, ইসলামটা শুধুমাত্র মাদ্রাসায় সুন্দর না, ইসলামটা শুধুমাত্র তবলিগ ওয়ালাদের জন্য সুন্দর না, ইসলামটা শুধুমাত্র চরমনায় ওয়ালাদের জন্য সুন্দর না, বরং ইসলাম ইজ দ্য কমপ্লিট লাইফ। মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জিন্দিগির মধ্যে গোটা ইসলামটা সৌন্দর্য। সুবহানাল্লাহ। তাহলে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সাংসারিক জীবন, ছেলে মেয়ের জীবন, স্ত্রীর সাথে জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বস্তরে কারা কারা ইসলামকে মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি হাতগুলো কবুল আর মঞ্জুর করেন। শেষ কথা, পৃথিবীর মধ্যে যতদিন পর্যন্ত মাদ্রাসা কওমিয়া, কওমি মাদ্রাসা, বলেন কি বললাম? কওমি মানে হলো জনগণের মাদ্রাসা। কওমি মাদ্রাসা যেখানে হয় সেখানেই ওয়াকফ করতে হয়। মানে কি? এটা কোনো মালিকানা মাদ্রাসা হয় না,
এটা মুহতামিমদের মাদ্রাসা। আর মুহতামিম মালিক এটা ভিন্ন, বাকি একদম ব্যক্তি মালিকানা না। এর মানে হলো কি? মানে হলো কওমি মাদ্রাসা হলো জনগণের মাদ্রাসা। কিসের মাদ্রাসা? এই কওমি মাদ্রাসা পৃথিবীতে যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত দেশ থেকে ইসলামকে চিরবিদায় করা যাবে না। আপনি তবলিগ বলেন, মাদারিসে কওমিয়ার অবদান। চরমনাই বলেন, মাদারিসে কওমিয়ার অবদান। আপনি খানকা বলেন, মাদারিসে কওমিয়ার অবদান। হক্কানি দ্বীন বলেন, এটা মাদারিসে কওমিয়ার অবদান। এই জন্য মাদ্রাসায়ে কওমিয়া যত বেশি হবে পৃথিবীর নূর তত বেশি বৃদ্ধি পাবে। গোটা পৃথিবীর মধ্যে দেখুন তো দেখি, কওমি মাদ্রাসার কয়জন স্টুডেন্ট জেলখানায় আছে? আসেনি? আপনারা অনেক সময় আমরা ইসলামকে ভয় পাওয়া যায়, এখানে একটা থিম বুঝি না আমরা। আমি যেটা বুঝি এটা বুঝে না অনেক, যে ইসলাম ক্ষমতা আসলে মনে নারীদের কাটকায় রাখবে, ইসলাম ক্ষমতা আসলে মনে চাকরি করা যাবে না, ইসলাম ক্ষমতা আসলে মনে অনেক বিধান চাপায় দিবে। বিষয়টা আসলে এমন না, বরং ইসলাম ক্ষমতা আসলে প্রত্যেকে ন্যায্য অনুযায়ী কাজ করার সুযোগ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। উদাহরণত এখানে যারা আছেন বাজান বলেন তো দেখি, অনেকে আসিন আমরা ধূমপান করি, আসি সাধারণ, এটা তো বেলা তাকাল্লু, অনেকে আসি না বিড়ি সিগারেট খাই। এবার বলেন তো দেখি, আজকে যে এই পর্যন্ত এখানে মাহফিল হবে, এখানে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ কেউ একটা বিড়ি সিগারেট জ্বালাইছে? কেন? পরিবেশটা এমন হয়ে গেছে, কথা কয় না। ঠিক ইসলাম ক্ষমতা আসলে কাউকে জোর করে বুরকা পরাইতে হবে না, ইসলাম ক্ষমতা আসলে কাউকে জোর করে মসজিদে নিতে হবে না, ইসলাম ক্ষমতা আসলে কাউকে জোর করে চাঁদাবাজি বন্ধ করতে হবে না, বরং ইসলামের বদৌলতে গোটা দেশের সিস্টেম এবং পরিবর্তনটাই সুন্দর হয়ে যাবে, আর কিচ্ছু না। মেরে মুহতারাম ভাই, মাদ্রাসা কওমিয়া দুনিয়ার জন্য এক বড় নিয়ামত। এই মাদ্রাসাগুলো চলুক থাকুক, এটা কারা কারা চাই ইনশাআল্লাহ? শুনেন, নাজাতের এক নাম্বার ওসাইল লাগবে, ওসাইল লাগবে। আমি আপনাদেরকে পায়ে ধরে বলি, আমাদের উস্তাদে মুহতারাম হযরত মাওলানা মুফতি বরকতুল্লাহ কাসিমি দামাত বারাকাতুহুম, আল্লাহ হযরতের হায়াতকে চির উন্নত রাখুক, সকলে বলি আমিন। হযরত বিভিন্ন লাইনে মেহনত করে থাকেন, ইসলাহি লাইনে মেহনত করেন, মাদ্রাসা নিয়ে মেহনত করেন। উনি উনার গোটা জীবনটা আমরা ছোট থেকে দেখতেছি মাদ্রাসা মসজিদের পিছনে ব্যয় করতেছি। উনার যে মেধা বুদ্ধি আছে, দুনিয়া লাইনের চিন্তা ফিকির করলে কিছু একটা হইতো না, কথা কয় না। এই যে দ্বীনের জন্য করতেছে, এটা দ্বীনের ফিকির। এই জন্য আপনারা হুজুরের সাথে ইসলাহি সম্পর্ক তো রাখবেনই, পাশাপাশি মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন। মাদ্রাসা আপনার নিজের ছেলেকে দেন, ভাতিজাকে দেন, বন্ধুকে দেন, ভাইকে দেন। আপনি পারলে আর্থিক সহযোগিতা করেন, প্রতি মাসে 1 বস্তা চাউলের ব্যবস্থা করে দেন, প্রতি মাসে 2000 টাকার ব্যবস্থা করেন, প্রতি বছর রমজানে 10,000 টাকার ব্যবস্থা করেন। এই উসিলায় দেখবেন কিয়ামতের দিন আপনি জান্নাতের মেহমান হয়ে যাবেন। দারুল উলুম দেওবন্দের মাদ্রাসার মুহতামিম, টানা 55 বছরের মুহতামিম। কত বছরের মুহতামিম? টানা 55 বছর মুহতামিম ছিলেন কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি। তার নাম কি? কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি। তিনি এক জগৎ বিখ্যাত এক ঘটনা লেখছেন। ঘটনাটা শুনবেন, 5 মিনিট সময়ে শেষ করে দিব ইনশাআল্লাহ। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, তিনি একটা ঘটনা লেখেন। এই ঘটনা লেখার পরে তিনি বলেন, আমি এই ঘটনাটা এই জন্য লিখছি, আল্লাহ পাক এই ঘটনাটা এই জন্য ঘটাইবেন যেন কোনো মানুষ জান্নাতে যাওয়ার পরে এই কথা বলতে না পারে, এখন আর উলামায়ে কেরাম দরকার নাই, আমরাই নিজেরাই একা 100। কথা কয় না, কথা বুঝছেন? আচ্ছা বলেন তো দেখি, আপনাকে আমি বলি, যিনি ডাক্তারি পড়াশোনা করছে, আমাকে যদি সারা দিন রাত 24 ঘন্টা বুঝায়, এখন আমি ডাক্তারি পড়ি নাই, ওই ডাক্তার পয়রা যেটা বুঝছে আমি কি সেটা বুঝবো? এটা বাস্তব কথা না বাজান? হাজারো ধরনের যিনি মিষ্টি, আচ্ছা মিষ্টির কথা শুনেন, এক ব্যক্তি মিষ্টি খায় নাই, মিষ্টি নিয়ে ডক্টরেট করছে, মিষ্টির উপাদান এটা, এটা ডায়াবেটিস মুক্ত, এটা ডায়াবেটিস যুক্ত, হাজারো ধরনের কেমিক্যালি থিওরিক্যাল সে পড়াশোনা করছে। যে মিষ্টি খায় নাই সে কি বুঝবে মিষ্টি কেমন? ঠিক দ্বীন ও ইসলাম শিখতে হলে মাদারিসে কওমিয়ায় পড়াশোনা করতে হবে, কথা কয় না? দ্বীন ও ইসলাম শিখতে হলে কওমি মাদ্রাসার এলেম আপনি বুঝেন। মাদ্রাসার উলামায়ে কেরাম কি করে জানেন আপনি? আজীব হালত। আপনি তো সহজে বলে দিলেন ওযুর ফরজ 4টা। এবার একজন এখানে দাঁড়ান তো জেনারেল মানুষ, যে আপনি বলেন তো দেখি, ফরজ হওয়ার জন্য তো কোরআনে কারীমের আয়াত থাকা জরুরি। এবার কোরআনে কারীমের কোন আয়াত দ্বারা ওযুর ফরজ 4টা বলেন তো দেখি, একজনে দাঁড়ায় পারবেন কিনা? এই ওযুর ফরজ 4টা পাইলেন কোথায় আপনি? এটা বাইর করছে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি।
এটা বের করছে রসুল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বের করছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। আপনি মনে করেন কওমি মাদ্রাসায় করেটা কি, তাই না? আরে বাজান, কওমি মাদ্রাসায় করেটা কি আপনি জানেন? আমরা যে এক কিতাব পড়ি, এক কিতাব, আমরা এক কিতাব আছে সুল্লাম, উলামায়ে কেরাম জানেন, হাদিসের কিতাব আছে হেদায়া রাবে, এক কিতাব আছে। এই কিতাবের এক মাসালা বুঝতে আমাদের মাসকে মাস সময় চলে যায়। শুধু তাই না, তাফসীরের এক কিতাব আছে, তাফসীরে বাইজাউই, তাফসীরে বাইজাউই মিশকাত শরীফে পড়া। এই তাফসীরে বাইজাউই আমি যখন পড়াইছি, শুধু বিসমিল্লাহর তাফসীর পড়াইছি 2 মাস। কয় মাস? আমার উস্তাদ পড়াইছে আরো বেশি। এক বিসমিল্লাহর তাফসীর 2 মাস, মানেটা বুঝেন আপনি? এখানে কি ঢুকাইছে? বায়ের নিচে বা জবর জি, বাজের বি। এই বি কেন দিল এখানে? এখানে তো বাও দিতে পারতেন, আল্লাহ কথা কয় না, বা পেশ বু এটাও তো দিতে পারতেন। বি কেন দিলেন? এটার জন্য উলামায়ে কেরাম 20টা কারণ বর্ণনা করছে। কয়টা? বার পরে ইসম কেন নিয়ে আসলেন? আল্লাহকে পরে কেন আনলেন? আল্লাহ সবার উপরে না? সবার আগে আল্লাহ শব্দ আসার কথা ছিল না? তাহলে বিসমিল্লাহর মধ্যে 2 শব্দের পরে আল্লাহকে কেন আনলো? এটার জন্য উলামায়ে কেরাম প্রায় 17টা কারণ ইল্লত বয়ান করছে। কয়টা কারণ আপনি বুঝেন? উলামায়ে কেরাম মনে করেন জুব্বা পরে, টুপি পরে, পাঞ্জাবি পরে, আরে দ্বীনের জন্য মানুষের কাছে চা, দ্বীনের জন্য, এটা রাসূলুল্লাহর সুন্নাহ, এটা দ্বীনের জন্য মানুষের কাছে হাত পাতে। আপনি বুঝেন না, হুজুর বুঝে না কিছু। হুজুর যেটা বুঝে আপনি সারা জীবন পার করলে ওটা বুঝতে হবে। কথা কয় না, বুঝছেন না? হুজুররা বুঝে আর চুপচাপ থাকে, আর দেখে কি হয়, সব কথা প্রকাশ করে না, চুপচাপ থাকে, বুঝতে চা। এটা হলো মেধার তীক্ষ্ণতা। এটা বললেই কি সব বলা হয়ে গেল? চুপ থাকেন, ধৈর্য ধরেন, আপনি ধৈর্য ধরে অপেক্ষা করেন, ফলাফল সামনে পাবেন। বলে দিলে তো শেষই হয়ে গেল, কথা ঠিক না? যাই হোক, এই যে ওযুর ফরজ 4টা, মুখমণ্ডল ধৌত করা, বলেন ওযুর ফরজ কয়টা? 1 নাম্বার বলেন সমস্ত মুখমণ্ডল ধৌত করা। এবার আসেন মুখ কারে বলা হয়? মুখ কতটুকু? এটা সংখ্যাকে আল্লাহ কোরআনে বলছে। আল্লাহ কোরআনে শুধু আয়াতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, যখন নামাজের সময় হয়, ফাগসিলু বুজুহাকুম, চেহারা দাও, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, হাত দাও, ওয়ামসাহু বিরুউসিকুম, মাথা মাসাহ করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, পা ধৌত করো। আল্লাহ ব্যাপক বলে দিছে। আল্লাহ পাক কি বলছে? ব্যাপক কথা বলে দিছে। এবার বলেন তো দেখি, মুখ এটা কতটুকুকে মুখ বলা হয়? এতটুকু, এতটুকু, নাকি চুলের গোড়া থেকে এই পর্যন্ত, দাড়ি ছাড়া না দাড়ি সহ? এই কারণগুলা তো আল্লাহ পাক বলেন নাই, এগুলা বের করছে হযরত উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমাদের নিকট ওযুর ফরজ 4টা, ইমাম শাফির কাছে 6টা, ইমাম মালিকের কাছে 7টা, ইমাম জুফারের কাছে 8টা। এই যে হাত, বলেন তো হাত কতটুকু? আপনারা বিরক্ত হচ্ছেন নি? হাত কতটুকু? হাত কাকে বলা হয়? কোনই পর্যন্ত একজন বলছে এটা আছে, এটা কি হাত না? এখানে ব্যথা পাইছেন, আপনি ডাক্তারের গিয়ে কি বলবেন? আমার ছেলে হাতে ব্যথা পাইছে, এটা বলবেন নি? তাহলে কোনই পর্যন্ত হাত হলে এটা হাত বলবো কেন তাহলে? আজান কথা কয় না। তাহলে বোঝা গেল হাত এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত হাতের সীমা। তাহলে আমরা এই পর্যন্ত হাত কেন ধুই? এই হাত এই পর্যন্ত না এই পর্যন্ত, এটা নিয়ে রাসূলুল্লাহ থেকে 4 ধরনের বর্ণনা আছে। ইমাম জুফার রহমতুল্লাহ আলাইহি বলেন ওযুর ফরজ 8টা, এর মধ্যে দ্বিতীয় নাম্বার হলো হাত এখান থেকে নিয়ে এই পর্যন্ত ধৌত করতে হবে। আপনি বুঝেন উলামায়ে কেরাম করেটা কি? আপনি তো পের পেরায় বলে দিলেন ওযুর ফরজ 4টা, মুখ ধৌত করা, সমস্ত 2 হাত ধৌত করা, মাথা মাসাহ করা, পায়ের টাকটু পর্যন্ত ধৌত করা। এবার মাথা মাসাহ করা কতটুকু মাসাহ করবেন? 4 ভাগের, এটা কই পাইলেন? আল্লাহ তো কোরআনে এটা বলে নাই। এই কাজ করছে কওমি মাদ্রাসার ছাত্ররা। সুবহানাল্লাহ করেন। এই কাজ করছে হযরত উলামায়ে কেরাম, এই কাজ করছে মাদারাসে কওমিয়ার মুহতামিমরা। মাথা চুল, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন 1 চুল পরিমাণ মাসাহ করলে মাসাহ হয়ে যাবে। উদাহরণ যেমন আপনাকে আমি বললাম যে একটু পানি খাওয়ান, কথার কথা, আপনি আমাকে 1 ফোঁটা পানি দিলেন, এটা উক্ত পানি পান করা হয়েছে, হয় নাই? আদেশটা তো হয়েছে যতটুকু। ইমাম শাফি বলেন আল্লাহ বলছে মাথা মাসাহ করো, পরিমাণ বলে নাই, সুতরাং 1 চুল মাসাহ করলেই হক আদায় হয়ে যাবে। ইমাম আবু হানিফা বলে বেকল, 1 চুল মাথার মাসাহকে মাথা মাসাহ বলা হয় না। সুবহানাল্লাহ। আমরা হানাফি মাযহাব কেন মানি জানেন? হানাফি মাযহাব কেন মানি? ইমাম আবু হানিফা বলে আরে মাথা মাসাহ মানে হলো তার একটা গ্রহণযোগ্য একটা পরিমাণ স্থান মাসাহ না হইলে এটাকে মাথা মাসাহ বলা হবে। তাহলে আমি বুঝাইতে চাইলাম এই মাদারিসে কওমিয়া আছে মানে দিন জিন্দা আছে, মাদারিসে কওমিয়া থাকবে না, দিন নিবে যাবে। কথা কয় না? আপনি আমার সাথে একমত?
শুধু এটা তো একটা মাসালা বললাম, আরো আসেন না মাসালা। আপনি টাকনুর নিচে কাপড় পরবেন, এটা দলিল কি? উলামায়ে কেরাম জানেন। টুপি ছাড়া নামাজ পড়লে হবে কি হবে না? টুপি ছাড়া নামাজ পড়লে হবে না? হয়ে যাবে নামাজ, বাস। এবার টুপি কেন পরবেন, জরুরিটা কি, হাদিসটা কি, গ্রহণযোগ্যতাটা কি, এটা হযরত উলামায়ে কেরাম লিখছে। এটা উলামায়ে কেরাম বয়ান করবে। শুধু তাই না, উলামায়ে কেরাম এত মেহনত, এত তাত্ত্বিক তারা গবেষণা করে। আপনারা হয়তো, আমরা এরোপ্লেন বানাই না, আমরা উড়োজাহাজ বানাই না, আমরা মেট্রো লেন বানাই না, কারণ আমরা জানি এগুলা দুনিয়ার কাজ, দুনিয়ার বহুত লোক আছে। কিন্তু আমরা যেই কাজ করি, এই কাজ করার আর লোক, এটা মাদারিসে কওমিয়া করে। শুধু তাই না মেরে মুহতারাম ভাই, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, মনে আসেনি ঘটনা বলতেছিলাম, দারুল উলুম দেওবন্দের কত বছরের মুহতামিম, কথা বলে না, টানা 55 বছরের মুহতামিম। তিনি এক ঘটনা লিখছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, জান্নাতি মানুষদেরকে জান্নাতে দিবে, জাহান্নামীদেরকে কোথায় দিবে? জাহান্নামে দিয়ে দিবে। এই ঘটনা ঘটার পরে আচ্ছা, আলহামদুলিল্লাহ, জান্নাতি মানুষদেরকে জান্নাতে দেওয়ার পর, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের এক ফেরেশতার নাম আছে, দায়িত্বশীল ফেরেশতা, তার নাম হলো মালিক। তার নাম কি? মালিক। মালিককে ডাক দিয়া বলবে, আল্লাহ বলবে, জান্নাতে 2টা কনফারেন্স হবে। কয়টা কনফারেন্স? বড় বড় বিখ্যাত 2টা ওয়াজ মাহফিল হবে জান্নাতে। একটার মধ্যে নবীজি, দাউদ নবী, মুসা নবী, ঈসা নবী, আর পরে আরো যত নবী রাসূল আছে সবাই মোটামুটি বক্তব্য দিবে, বয়ান দিবে, রাসূলুল্লাহ দিবে, আল্লাহ তেলাওয়াত করবে। আরেকটা কনফারেন্সে শুধুমাত্র আল্লাহ বক্তব্য দিবেন, কাউকে স্পেস দিবেন না বক্তব্য দেওয়া। আমি এখন যে ঘটনা বলবো এটা হলো এই কনফারেন্স, যেখানে বক্তব্য শুধু কে দিবে? আল্লাহ বক্তব্য দিবে। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, জান্নাতীদেরকে জান্নাতে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে ফেরেশতাকে ডাক দেয়া বলবে, এই মালিক যাও, জান্নাতের কানায় কানায় ঘোষণা দিয়া দেও যে আগামীকাল বা জুমা দারুস সালামের ময়দানে জুমার পর এক বিশাল ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসাবে তাশরিফ আনবেন রহমাতুল লিল আলামিন, এবং উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন স্বয়ং রব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলেন। উক্ত কনফারেন্সের বিশেষ অতিথি বাবা আদম থেকে নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর, আপনার ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূল এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর বিশেষ হযরত উলামায়ে কেরাম সেনার বিশেষ অতিথি। তাহলে মেহমান কয় কোয়ালিটির? সমস্ত নবী রাসূল এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর কারা? উম্মতের উলামায়ে কেরাম যারা, তারা সেখানে থাকবে। এবার পরের দিন ঘোষণা হয়ে যা, দারুস সালামের প্রত্যেক ময়দানে ময়দানে ঘোষণা হয়ে যায় যে আগামীকাল জুমার পরে, ফেরেশতা ঘোষণা দেয় যে আগামীকাল জুমার পরে দারুস সালামের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এক কনফারেন্সের আয়োজন হয়। উক্ত কনফারেন্সের সভাপতিত্ব করবেন স্বয়ং রব্বুল আলামিন। উক্ত কনফারেন্সের প্রধান অতিথি রহমাতুল লিল আলামিন, বিশেষ অতিথি আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত উলামায়ে কেরাম সহ সমস্ত নবী। সুবহানাল্লাহ বলে না। এবার যখন জান্নাতের কানায় কানায় পরিপূর্ণভাবে ঘোষণা হয়ে যায়, মুহূর্তের মধ্যে দারুস সালামের ময়দান ভরে যা। আপনারাদেরকে বলি, 1 মিনিটের জন্য জেহেনকে এদিক সেদিক দিবেন না, একেবারে দারুস সালামের ময়দানে কারা কারা যেতে চাই? আল্লাহ আপনি হাতগুলা কবুল করেন, সকলে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। দারুস সালামের ময়দানে কানায় কানায় ভরপুর হয়ে যা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখবে পরিপূর্ণ মাঠ ভরে যায়, এবার আল্লাহ তার রব্বুল আলামিন তার সভাপতির আসনে তিনি অলংকিত হয়ে যায়। একটু পর প্রধান অতিথি তার আসনে অলংকিত হবেন। এরপরে সমস্ত নবী রাসূলরা বসবেন, উম্মতের উলামায়ে কেরামরা পরবর্তী স্টেপে বসবেন। আল্লাহ পাক এবার কাউকে ভাষণ দেওয়ার স্পেস দিবেন না, বুঝেন, বুঝার চেষ্টা করেন। আল্লাহ পাক নিজেই মাইক হাতে নিয়ে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ নিজেই রব, আবার নিজেই তিনি রব্বুল আলামিনের প্রশংসা করেন। আল্লাহ পাক প্রশংসা করিয়া বলবে, আজকে কাউকে কোনো বয়ানের স্পেস দিব না, কোনো সুযোগ দিব না। আল্লাহ নিজেই বয়ান শুরু করে বলে, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আম্বিয়া
খুসুসান বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবী রাসূলদের উপর দুরূদ এবং বিশেষভাবে আমার আকা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর দুরূদ পাঠ করেন। সুবহানাল্লাহ কয় না? কেমন মানওয়ালা নবী! আরে কেমন নবীর উম্মত পাইলেন, কেমন নবী মেরে মুহতারাম ভাই বুঝেন। এমন এক নবী আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবী রাসূলরা পর্যন্ত আবেদন জানাইতো। আরে শুধু তাই না, আরে কেমন নবীর উম্মত, কেমন নবীর উম্মত বুঝেন। হায়রে নবীর শান কি বলবো, না বললে ভালো লাগে না। নবীজি সুন্দর কেমন, শুধু তিরমিজির একটা ঘটনা বলি। নবীজি কেমন সুন্দর ছিলেন জানেননি? জাবের ইবনে সামুরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাবের ইবনে সামুরা বলেন পরবর্তী তাবেঈদেরকে, আমি একদিন মসজিদের নববীতে বৈশা যাই, হঠাৎ করিয়া মেরে আকা আসছে, মানে নবীজির আগমন হয়। নবীজি আসছে, আসার পরে রানের উপর জাবের ইবনে সামুরা বলেন তখন মসজিদে নববী খেজুর গাছের ছাউনি দিয়া বেষ্টিত। মসজিদে নববী তখন টাইলস করা ছিল না, কি দিয়া ছিল? খেজুর গাছের ছাউনি দিয়া বেষ্টিত হয়। জাবের ইবনে সামুরা বলেন যে আমি বসা, নবীজি আয়েশা আমার রানের উপর শুইলেন। সুবহানাল্লাহ বলেন না? হায় রে সাহাবী জাবেরের কপাল, কেমন জাবেরের কপাল, নুরানি কপাল, সোনাই সোহাগা। জাবের ইবনে সামুরা লক্ষ্য করলেন কিছুক্ষণ পরে হঠাৎ করিয়া দেখে আসমানের চাঁদ খেজুর গাছের ছাউনি ফাঁকা করিয়া নবীজির চেহারায় চাঁদের আলোকিত হয়ে যায়। জাবের ইবনে সামুরা বলেন আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাই, আর একবার আমার কুলের চাঁদের দিকে তাকাই। সুবহানাল্লাহ কয় না? আরে নবীজি কেমন সুন্দর, একটু বুঝেন, বুঝার চেষ্টা করেন। আমি আসমানের চাঁদের দিকে তাকাই, আমার মন বলে আকাশের চাঁদ সুন্দর, আবার বলি না না না, আমার কুলে যে চাঁদ আছে সেটা সুন্দর। সুবহানাল্লাহ কয় না? আরে এভাবে করতে করতে 2 বার 3 বার 4 বার 7 বার পর্যন্ত আমি আমার মনের দুদুল্যমানতা হই। এক পর্যায়ে আমার দিল থেকে নফসে এলাহির মাধ্যমে আওয়াজ হয়, কিসের আসমান এবং কিসের চন্দ্রের আলো, সূর্য এবং চন্দ্রের চাইতে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা সুন্দর। আম্মা জান আয়েশা তো জাবের ইবনে সামুরা বললেন সূর্যের চাইতে সুন্দর। আম্মা জান আয়েশা বলেন না না, হয় নাই। আম্মা জান আয়েশাকে কথা কয় না, নবীজির কথা বলে না, নবীজির স্ত্রী আম্মা জান বলে যে আপনার বক্তব্য সহি হয় নাই। তুমি কি বলতে চাও? বা আমি বলতে চাই লানা শামসু ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামা, ইন্নাশ শামসা তাতুলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতুলু বাদাল ইশাই। নবীজিকে বলেন, আম্মা জান আয়েশা বলেন আমি বলতে চাই যে শুধু চন্দ্রের আসমানের সূর্যের চাইতে সুন্দর বিষয়টা এমন না, বরং শুধু চন্দ্রের চাইতে সুন্দর বিষয়টা এমন না, বরং আমি বলতে চাই আমার আপনার মাহবুব সূর্যের আলোর চাইতেও আল্লাহ পাক তাকে বেশি সুন্দর বানাইছে। কেন কেন মা? এই জন্য বলি আসমানের আলো সূর্যোদয় আপনার দিনে আলোকিত হওয়ার পর, আর আমার নবীর আলোয় আলোকিত হয়ে যায়, রাতের আধারের অন্ধকার আলোকিত হয়ে যায়। এখন যে বর্ণনা বলবো সহি কোনো বর্ণনা না, তবে এই কথার অর্থ সঠিক, উলামায়ে কেরাম বুঝে গেছেন। একটা হলো হাদিসের লফজ সহি, কথা বুঝছেননি? হাদিসের শব্দটা লফজ সহি, আর একটা হইলো মানা, অর্থটা সহি। লফজের ব্যাপারে কালাম আছে, মাগার আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন মানার অর্থগত কোনো কালাম নাই। তিনি বলেন নবীজি একদিন আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন ঘরের মধ্যে সুই দিয়া খাতা সিলাইতেছি, হঠাৎ করিয়া আপনার বাতি নিভে গেছে, কুই বাতি, সুই কোথায় পড়ছে পাই না। লফজ সহি না। আবার বললেন না হুজুর মৌজু বয়ান করছে, হুজুর উল্টা পাল্টা বয়ান করছে, এটা বললেন না। আগেই বলছি লফজ সঠিক না, লফজ সহি না, মানান সহি। আম্মা জান আয়েশা বলে সুই পাই না, এদিক সেদিক তাকাই, কিছুক্ষণ পর মেরে আকার আগমন হয়। নবীজির যখন আগমন হয়, নবীজির আগমনের কারণে আমি সাথে সাথে চেহারার আলোর মাধ্যমে সুই মুবারক পেয়ে যাই। আম্মা জান আয়েশা কেন মদিনার রমণীরা একদিন প্রশ্ন করলেন, আম্মা জান বলেন না, শুনছি ইউসুফ নবী নাকি অনেক সুন্দর ছিলেন। কি শুনছো? শুনছি ইউসুফ নবীর দিকে তাকায় নাকি মদিনার রমণীরা হাত কেটে ফেলছে, শুনছেননি আপনারা? তো আমার আপনার নবীর কি হালত, আমার আপনার নবীর কি হালত একটু বলে দেন না। আম্মা জান আয়েশা মুস্কি হেসে দিয়েছে। সুবহানাল্লাহ কয় না? মুস্কি হেসে দেওয়ার মানে বুঝেননি? কার সাথে কার তুলনা দেন?
মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো তুলনা নাই, সুবহানাল্লাহ কয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো উপমা নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো দৃষ্টান্ত নাই। আরে যত সৌন্দর্যর আগমন হয়, ইউসুফ নবীর সৌন্দর্য, নবী মুহাম্মদের সৌন্দর্যর পরবর্তী স্টেপ থেকে দাউদ নবীর কণ্ঠের সৌন্দর্য, মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠের সৌন্দর্যর পরের থেকে শুরু হয়। অর্থাৎ আম্মা জান আয়েশা মুস্কি হাসি দিয়া বলে, কার সাথে কার তুলনা দেও, সুবহানাল্লাহ কয় না। নেহি দু জাহাঁ মে মিসালে মুহাম্মদ, জামালে খুদা হাই কমালে মুহাম্মদ, हमारा मोहम्मद है सबसे बेहतर, नहीं कोई पैगंबर उनकी बराबर। নবীজির কোনো উপমা নাই, নবীজির কোনো দৃষ্টান্ত নাই, নবীজির কোনো চাহিদা জানানো নাই। আরে শুধু তাই না, কেবল নবীর উম্মত বুঝেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে 25 জন নবীর নাম নিছে। কয়জন নবীর নাম? আল্লাহ পাক প্রত্যেক নবীর মধ্যে ডাক দিছে, 8 জন নবীকে নাম দিয়া ডাক দিছে। উলামায়ে কেরাম জানেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া ওয়াজকুর ফিল কিতাবি ইয়া মূসা। আল্লাহ পাক কত কত নবীর নাম নেই। মাহবুবের নামের পালা যখন আসে, আল্লাহ পাক মাহবুবের নাম নেয় না, সুবহানাল্লাহ কয় না। আল্লাহ পাক একটিবার কোথাও বলেন না ইয়া মুহাম্মদ, বলছেনি? মালিক কেন নাম নেন না? আমার যে আদরের মাহবুব, সুবহানাল্লাহ। বাপের ছোট সন্তান, বাপে কখনো খোকা ডাকে, কথা কয় না, কখনো বলে বুলবুলি, কখনো এইটা কখনো সেইটা, নাম কেন নেন না? আমি আমার আদরের সন্তান নাম নেই না, আমার যখন যেই নাম মনে চাই সেটা নিয়ে ডাকি। আল্লাহ বলেন আমার মাহবুবকে আমি ডাকি, কখনো বলে ইয়াসিন, সুবহানাল্লাহ, কখনো বলে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কখনো বলে চাদরওয়ালা নবী, আবার কখনো বলে ইয়া আইয়ুহাল মুদ্দাসির, চাদরওয়ালা, মুজাম্মিল কম্বলওয়ালা, তাহা আইন সিন কাফ। আমার যখন যেই নাম মনে চাই আমি সেই নাম নিয়ে আমার মাহবুবকে ডাকি, আমি আমার মাহবুবের নাম মুখে নেই না, সুবহানাল্লাহ কয় না। শুধু তাই না, নবীর শান কি বলবো বলেন তো দেখি, সময় তো নাই। নবীর একটা শান, কোরআনেরটা শুনেন না। হযরতে মুসা নবী আল্লাহর পয়গম্বর ছিল না, কথা কয় না। শুধু পয়গম্বর না, দামি দামি যে কয়টা রসুল আছে ভাগা ভাগা, এই দামি রসুলদের মধ্যে মুসা নবী। হারে মুসা নবীর কথা গেলে তো আরেক কথা বলতে হয়। মুসা নবী ছিলেন সবচাইতে রাগী নবী। আমাকে 5 মিনিট আগে জানায়েন, তাহলে বয়ানটা গুছায় নিব। যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচাইতে রাগী নবী ছিলেন। কেমন রাগী ছিলেন? 7:30 তুর পাহাড়ে গেছেন। জি, আর 15-14 মিনিট আছে। মুসা নবী তুর পাহাড়ে গেছে। কোথায় গেছে? তুর পাহাড়ে গেছে কিতাব আনতে। কিতাব নিয়ে আসতে জিবরিল দেরি করছে। মুসা নবীর এত রাগ, রাগে কিতাব ফালায়া 2 ভাগে বন্টন করে দিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আরে মুসা, তোর রাগ থেকে আমার কিতাবটা বুঝি রেহাই পাইল না, বুঝছেননি? আজরাইল আসছে জান কবজ করতে, সহিহ বুখারীর বর্ণনা। আজরাইল আসছে জান কবজ করতে, সালাম টালাম দেয় নাই। আর আজরাইল এমন এক মহামানব, মহাফেরেস্তা, তিনি অনুমতির পরোয়া করে না। শুধুমাত্র একজনের অনুমতি নিছে, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি এমন শান, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বেদাতি যারা মিলাদ কিয়াম করে, দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে, জশ্নে জুলুস করে, আশেকে রাসূল যারা ওই যে হুসাইন হুসাইন করে লাফালাফি করে না, ওরা মনে করে নবীর মহব্বত বুঝি ওদের কাছে। আরে বেকুব, তোদের মধ্যে নবীর মহব্বত বছরে একবার, আর আমি মুফতি উমর ফারুকের মধ্যে 24 ঘন্টা নবীর মহব্বত দিলের মধ্যে খেলা করে, সুবহানাল্লাহ। শুধুমাত্র একদিন বছরে লাফালাফি করে কি মহব্বত প্রকাশ পায় না, কথা কয় না। একদিন লাফালাফি করলে মহব্বত প্রকাশ পায় না। আমি যাকে ভালোবাসি, আইদ যিকরা নুমানিল্লানা আন্না যিকরাহু, আপনি যাকে ভালোবাসবেন তার নাম মুখে যত নিবেন ততই প্রেম ভালোবাসা বেড়ে যাবে, সুবহানাল্লাহ। শুধু তাই না, তো বলতেছিলাম মুসা নবীর অনেক রাগ ছিল। আজরাইল অনুমতি নেয় নাই, দিছে এক চর, তাও বাম হাতে চর দিছে। ইয়াদুর রিজলা হাদিসে আসছে যে বাম হাতের চর দিয়ে আজরাইলকে একদম অন্ধ বানায় ফেলেছে। আজরাইল গেছে, মালিক তুমি কার কাছে পাঠাইলা? বুঝা শুনে পাঠাইবা না, কার কাছে পাঠাইলা? আল্লাহ বলে, আরে বাদ দেও, এই আমার এই বান্দাটা একটু অন্যরকম, বাদ দেও। বাপের সব সন্তান কি একরকম হয়নি? কেউ রাগী হবে, তবে রাগী মানুষের মহাব্বত বেশি, ভালোবাসা উলফত বেশি। যারা রাগ করে কথায় কথায়, এদের রাগ জমে থাকে না, চুপচাপ থাকে, এদের রাগ জমা থাকে, ভিতরে বিস্ফোরণ করে পড়ে। এই জন্য রাগী হওয়া এটাও খারাপ গুণ না, ভালো গুণ। তো মুসা আলাইহিস সালাম এক চর দিয়ে অন্ধ বানাইছে। আল্লাহ বলে, বাদ দেও, আমার এই বান্দাটা একটু অন্যরকম।
গেছে আপনার সেই দাওয়াত দেওয়ার জন্য, আয়েশা দেখে মূর্তি পূজা করে বান্দারা, তার ভাই হারুন আলাইহিস সালামের দাড়ি টাইনে ছিঁড়ে ফেলছে। আল্লাহ বলে আরে আমার তোর ভাই হারুনের দাড়িগুলো বুঝি মুসার রাগ থেকে রেহাই পেল না। যাই হোক, এই মুসা নবী আল্লাহর সাথে মিনিটে মিনিটে কথা বলতেন। মিনিটে মিনিটে কি বলতেন? কথা বলতেন। মন চাইলেই কথা বলতেন, মন চাইলেই কথা বলতেন। একদিন মুসা নবী বলে, আল্লাহ এত কথা বলি আপনার সাথে ভাল লাগে না, ও কি করতে মন চায়? মালিক দেখতে মন চায়। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ ডাইরেক্ট, কোনো স্পেস নাই। মুসা নবী বলে ইন্নী আরা আনজুরু ইলাই, কোরআনে কারীমের আয়াতের তরজমা, কোনো তাফসীর না। রব্বে কারীম, জি মুসা বলেন আপনি, আপনার সাথে কথা বলে আমার তৃপ্তি হয় না। আপনার সাথে যখন মনে চায় আমার কথা হয়, কিন্তু দেখা ছাড়া কথা বললে প্রেমিক প্রেমিকের মহাব্বত বৃদ্ধি পায় না, কথা কয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন মাসুক, আর তার আশিক হইল হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কথা ঠিক কিনা? আর মুসা বলে আল্লাহ না দেখলে মজা লাগে না। আল্লাহ পাক কোনো স্পেস নেয় নাই, একেবারে ডাইরেক্ট বলেন লাম তারানি, দেখা যাবে। আল্লাহ বলেন আরে মুসা, কথা বলতেছো, কথার মধ্যে সীমাবদ্ধ থাক ভালোবাসা, দেখতে যায় না, সহ্য করতে পারবা না। লাম তারানি ওয়ালাকিন ইনজুর, মুসা নবী তো নাসুর বান্দা, মাশাআল্লাহ, কথা কয় না? মুসা নবী তো মুসা নবী, বুঝেন না? মানে যেটা বলবে এটা আদায় করবে উনি, কোনো কথা নাই এখানে। আল্লাহ বলে দেখা যাবে না, মুসা নবী কো না আমি দেখবো। মানে আল্লাহ ডাইরেক্ট না করছে লাম তারানি। উলামায়ে কেরাম বুঝে গেছেন, লাম মানে কখনোই না, লাম তারানি কখনোই দেখতে পারবা না। কিন্তু না, মুসা নবী কো না আল্লাহ দেখবো, আমি দেখবো, আমি দেখবো, বারবার বলতেছে। আল্লাহ বলবে আমাকে দেখা তো সম্ভব না, ঠিক আছে, তুমি আমাকে দেখার দরকার নাই, আমাকে দেখার আগে তুমি একটা পরীক্ষা দাও, স্যাম্পল পরীক্ষা, টেস্ট পরীক্ষা দেয় না, একটা টেস্ট পরীক্ষা দাও। কি? ওই যে ওই পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের মধ্যে আমি আল্লাহর কোটি কোটি ভাগের এক ভাগ নূর নিক্ষেপ করব। তুমি যদি এই পাহাড় দেখা ঠিক থাকতে পারো, এর পরবর্তী স্টেপে আমি আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ দিব। সুবহানাল্লাহ। قال لم تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا। সুবহানাল্লাহ বলেন না? আরে মুসা নবী, তুমি আমাকে তো দেখবা দূরের কথা, ওই যে আমার নূর আমি পাহাড়ের মধ্যে ছাড়লাম, পাহাড়ের দিকে তাকাও, যদি তোমার সহ্য হয়। আল্লাহকে মুসা বলেন বুঝছি পরীক্ষা, পরীক্ষা নিতেছেন আমাকে। আরে এক পরীক্ষা না, আমি আল্লাহ আপনাকে দেখার জন্য এমন কোটি কোটি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। এবার পরীক্ষা শুরু হয়ে যা। নূর একটু পরে মুসা নবী ছিটকে পড়ে যায়, এক বেহুশ হয়ে যায়। 7 দিন জ্ঞান হারা। কয়দিন? এটা তাফসীরের কথা বললাম কম বেশি। মুসা নবী বলে ইন্নী তুবতু ইলাইক, মালিক তুক্কু, তুক্কু দেয় না আমাদের মামি সিং, কি বলে তুক্কু দেয়, মানে ভুল করে ফেলাইস, হয় না এরকম? ইন্নী তুবতু ইলাইক, তুবতু মানে মালিক তওবা করলাম, আর করবো না এরকম। আমার আসলে এটা বোঝা উচিত ছিল, মালিক আপনাকে দেখা সম্ভব না, আমি ভুল করে চাইছি মালিক, আর দেখতে যাবো না কোনো। ইন্নী তুবতু ইলাইক, কোরআনে কারীমের আয়াত। যাই হোক, আমি বুঝাইতে চাইলাম মুসা নবী আল্লাহর নবী, আল্লাহর রসুল, আল্লাহর কাছে আবেদন করেও দেখতে পায় না, দরখাস্ত দিয়াও দেখতে পায় না, বারবার লেগে থেকেও দেখতে পায় না। আর দেখেন না মাহবুবের সাথে কি আচরণ, হাবিবে মুহাম্মদের সাথে কি আচরণ। কোনো দরখাস্ত দেয় না নবীদিন, কোনো আবেদনও করে নাই, কোনো আবেদন লেটার দেয় নাই। নবীজি ঘুমের ঘরে শোয়া, জিব্রিল ঘর ফাঁকা করে বলে চলেন ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। যাইতে যাইতে মেরাজের ঘটনা বয়ান আমার উদ্দেশ্য না, যাইতে 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 যায়, কত দূর যায়। সূরা তাহার মধ্যে হাফেজ সাহেব তো আসেননি, সূরা নজমের মধ্যে আছে না, ইন হুয়া ইল্লা ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া। দুই দনুকের মাথা যত কাছাকাছি হয়, আমি আল্লাহ আমার মাহবুবকে তত কাছাকাছি নিয়ে আসছি। তাহলে একজন নবী, একজন রাসূল আল্লাহর কাছে আবেদন জানায়, আল্লাহ আবেদন মঞ্জুর করেন না। আর মাহবুবের ক্ষেত্রে কি হয় জানি না, কোনো আবেদন নাই, কোনো রিকোয়েস্ট নাই, হঠাৎ করে ঘুমের ঘর থেকে উঠাইয়া আল্লাহ পাক তার কাছাকাছি নিয়ে যায়, এবং সেখানে যাওয়ার পরে প্রায় 2 থেকে 3 ঘন্টা রব্বুল আলামিন তার সাথে আলোচনা করেন।
তাহলে তার মাহবুবের সাথে সম্পর্কটা কেমন দেখেন না। আল্লাহ পাক হাবিবে কিবরিয়ার পরতে পরতে কসম খায়, আমার মাহবুব কেমন জানেননি? ও মাহবুব আপনার চুলফি মুবারকের কসম, সুবহানাল্লাহ কয় না। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আপনার চুল মুবারকের কসম। আলাম নাশরাহ লাকা সদরাক, আপনার বক্ষ মুবারকের কসম। আরে শুধু তাই না, শুধু তাই না, উনুকাক, আপনার গার মুবারকের কসম খাই। শুধু গারের কসম খায়া ক্ষান্ত হয় না, আল্লাহ বলেন তোমার গোটা জিন্দেগির উপর কসম খাইলা। ইন্নাকা লা আলা, বলেন না ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, যে আমি আমার মাহবুবের গোটা জিন্দেগির উপর কসম কাটলাম। সুবহানাল্লাহ, এত শান এত মান মাহবুবের সাথে। শুধু তাই না মেরে মুহতারাম ভাই, আরেক ঘটনা মনে পড়ছে। মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন। দেখেন, যারা ইসলাহি লাইনে কাজ করেন, তরিকার লাইনে আছেন, তারা বুঝবেন ভালো করে কথা, যে পীরের কাছে কোনো এশকাল নাই। হক্কানি পীর, আমি এই দেওয়ানবাগি, আটরশি, রাজারবাগি, কুতুববাগি বন্ড পীরদের কথা বলতেছি। যারা হক্কানি পীর, আহলে হক, যারা উলামায়ে দেওবন্দ যাদেরকে হক বলেন, তাদের কথা বলতেছি। যে আশেক মাশুকের খেলাটা কি? মুসা নবীর আল্লাহ কোরআনে জিজ্ঞাসা, এই মুসা তোমার ডান হাতে কি? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, এই মুসা তোমার ডান হাতে কি? কথার কথা আমাকে আপনারা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার হাতে কি? আমি বলবো একটা পোস্টার। জবাব শেষ না? জবাব শেষ নি? জবাব শেষ হয়ে গেছে। মুসা নবীর আল্লাহ জিজ্ঞাসা করছে, এই মুসা তোমার ডান হাতে কি? মুসা নবী তো যদি বলতো লাঠি, তাহলে তো জবাব শেষ, ঠিক না? মুসা নবী কি করে দেখেন না, وقال هي عصاي أتوكل عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى। সুবহানাল্লাহ কয় না? মুসা নবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ মুসা আপনার হাতে কি? আমার হাতে হইল লাঠি, এই লাঠি দিয়ে আমি পাতা পারি। জিজ্ঞাসেন আল্লাহ, আল্লাহ কি জিজ্ঞাসে লাঠি দিয়া কি করো? মুসা নবী বলে আতাওয়াক্কাউ আলাইহা, লাঠির উপর ভর দিয়া চলি। ওয়া আহুসু বিহা আলা গনামি, এই লাঠি দিয়ে আমি পাতা পারি। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। আরে মুসা নবী বুঝাইলেন আমি হইলাম আশিক, আমার আল্লাহ হইলেন মাশুক। সুবহানাল্লাহ, মাশুকের পক্ষ থেকে যাওয়া পাইছি, মাশুকের পক্ষ থেকে চিঠি পাইছি, মাশুকের পক্ষ থেকে আবেদন জানাইছে। একটা কথা কেন বলবো? সুযোগ যেহেতু পাইছি, মনের ভিতরের সমস্ত কথা বলিয়া ফেলছি। সুবহানাল্লাহ। এবার যখন বিস্তারিত কথা শুরু করছে, আল্লাহ বলেন, হ্যাঁ মুসা থামো থামো, সময় নাই। এবার দেখেন না কি জবাবটা দিছে, চমৎকার। তিনি বলেন, ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, এই লাঠি দিয়ে আমার আরো বহুত কাজ আছে মালিক। পরবর্তীতে কোনো কথা কওয়ার সুযোগ হইলে পরবর্তীতে সেগুলা বলে দিব। সুবহানাল্লাহ। মানে বুঝছেননি? এক তো জিগাইছে, একটা বলছে, একাধিক সুযোগ পাইছে, বলে দিছে। আল্লাহ কইছে, এই থাম মুসা, থেমে গেলাম। বাকি শব্দটা কি বলছে? বলে ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, এই লাঠি দিয়ে আরো আমার হাজার হাজার কাজ আছে, পরে যদি কোনোদিন সুযোগ পাই তাহলে এগুলো আমি কি করব? মানে আরেকবার কথা বলার একটা স্পেস, অনুমতি কেমন জানি আগাও নিয়ে রাখছে। যাই হোক মেরে মুহতারাম ভাই, কিন্তু আমার মাহবুব, হাই হাই, অনুমতি নাই, কিচ্ছু নাই। আল্লাহ পাক তাকে কাছে নিয়ে জান্নাত দেখায়, জাহান্নাম দেখায়, সব করে। আমরা কোন ঘটনায় আসছিলাম বলেন তো দেখি, কার বুদ্ধি আছে দেখি। একটা কারি তৈয়ব সাহেবের কি একটা ঘটনা বলতেছিলাম, মনে আসেনি? কথা কয় না, ভুলে গেছে। যে কারি তৈয়ব সাহেব, যিনি 55 বছরের মুতামিম ছিল, জান্নাতের মধ্যে একটা কনফারেন্সের কথা বলছিলাম নি? কথা বলেন না? জান্নাতে কনফারেন্সের ঘোষণা হয়ে গেছে, আল্লাহ পাক প্রশংসা দিয়ে বক্তব্য শুরু করছে। এবার আল্লাহ পাক একটা প্রশ্ন ছুড়ে দিবেন সমস্ত জান্নাতীদের মাঝে। কয়টা প্রশ্ন? মনোযোগ দিয়ে শুনেন, কয়টা প্রশ্ন? একটা প্রশ্ন। আল্লাহ বলবেন, শোনো তোমাদেরকে প্রশ্ন করি, এই যে তোমাদের সাথে আমার যে ওয়াদা ছিল, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কোরআনে কারীমের মধ্যে আছে, আল্লাহ বলেন মুসলমানদের জান এবং মালের বিনিময়ে, কিসের বিনিময়ে? মুসলমানদের জান এবং কিসের বিনিময়ে? মুসলমানদের জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে মুসলমানদের জান এবং মাল ক্রয় করেছেন কে? আল্লাহ পাক। অতএব আমার জানের কোনো বাহাদুরি নাই, আমার চেহারার কোনো বাহাদুরি নাই, আমার সৌন্দর্যের কোনো বাহাদুরি নাই, আমার টাকা পয়সার কোনো বাহাদুরি নাই, আমার বাড়ি গাড়ির কোনো বাহাদুরি নাই। আমার সমস্ত সম্পদ এবং জানের মালিক কে? আওয়াজ করে বলেন না কে? আল্লাহ বলেন, আমি যে তোমাদেরকে যে ওয়াদাই দুনিয়াতে ওয়াদা করছিলাম, এই ওয়াদা কি আজ বাস্তবায়ন করছি নাকি?
বলেন তো দেখি, জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে আল্লাহ যদি এই প্রশ্ন করেন, আপনারা কি জবাব দিবেন? কথা বলে না? এটা বুঝেন, একটু বুঝার চেষ্টা করেন। জান্নাতে যাওয়ার পর শুধু জান্নাতীদেরকে নিয়ে আয়োজন। আল্লাহ বলতেছে যে আমি যে তোমাদের সাথে যে ওয়াদা করছিলাম দুনিয়াতে, সেই ওয়াদা কি বাস্তবায়ন করছি নাকি? জান্নাতীরা তখন আপনারা কি বলবেন? করছেন? কথা বলে না। আচ্ছা বলেন তো, যদি ওয়াদা বাস্তবায়ন না করতো জান্নাতে দিত নি? এবার সমস্ত জান্নাতীরা বলবে এক আওয়াজে, এক স্লোগানে মুখরিত হবে, বালা ইয়া রব্বাল আলামিন, ওগো রব্বুল আলামিন, আপনি আমাদের সাথে যে ওয়াদা করছেন 100তে 100 আপনি ওয়াদা বাস্তবায়ন করছেন। সুবহানাল্লাহ। আমরা তো বললাম, কিন্তু আল্লাহ পাক বলবেন না, প্রশ্নের জবাব হয় নাই। আল্লাহ পাক বলবেন প্রশ্নের জবাব হয় নাই। প্রশ্নের জবাব হয় নাই মানে সমস্ত জান্নাতবাসীর পেরেশানিত হয়ে যায়। কি বলে এটা আল্লাহ? সমস্ত উম্মতটা রাসূলুল্লাহর দিকে তাকাইবে, নবীজি পর্যন্ত পেরেশানিত হয়ে যাবে, কারণ তিনি তো গায়েব জানেন না। নবীজিকে গায়েব জানেনি? কথা কয় না। নবীজিকে গায়েব জানে? গায়েব একমাত্র জানেন কে? নবীজি পেরেশানিত হয়ে যাবে। নবীজি আদমের দিকে তাকায়, মুসার দিকে তাকায়, ঈসার দিকে তাকা, উম্মত পেরেশানি হয়ে যাবে, গাম জড়তে থাকবে। এক পর্যায়ে নবীজি সিজদায় পড়ে যাবে আর বলবে, মালিক, তায়েফে কাঁদাইছেন, বদরে কাঁদাইছেন, উহুদে কাঁদাইছেন, খন্দকে কাঁদাইছেন, মুসলমানদেরকে দেশের মধ্যে কাঁদাইছেন, হাজারো ধরনের জুলুম নির্যাতন কাঁদাইছেন, কিছু বলি নাই। জান্নাতের মধ্যে আমার উম্মতের এক ফোঁটা চোখের পানি বের হবে, এটা আমি চাই, আপনি অনুমতি দেন, আমি তাদের পক্ষ থেকে জবাব দিয়ে দিই। আল্লাহ বলবেন আজকে কাউকে অনুমতি দেওয়া হবে না। এবার সমস্ত জান্নাতীরা পেরেশান। এক জান্নাতি ভাই আরেক জান্নাতের দিকে তাকায়, হাই হাই, প্রশ্নের জবাব কেউ দিতে পারেন না। নবীজি বলবেন ঠিক আছে, আমাকে প্রশ্নের জবাব দেওয়ার অনুমতি না দিলে আমার ভাই আদমকে অনুমতি দেন। আল্লাহ বলবে না, মূসাকে দেন না, ঈসাকে দেন না। সমস্ত নবী রাসূল কাউকে প্রশ্নের জবাব দেওয়ার অনুমতি দেওয়া হয় না। এক পর্যায়ে নবীজি বলবেন ঠিক আছে, আপনি যদি কাউকে অনুমতি না দেন, আমার উম্মতের উলামায়ে কেরাম বসা, আমার উম্মতের উলামায়ে কেরামকে আজকে প্রশ্নের জবাব দেওয়ার অনুমতি দিয়া দেন। এবার আল্লাহ বলবেন হ্যাঁ, এইটা করতে পারি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি লেখেন, কোথায় আল্লাহ এবার নবী ডাক দিবেন জানি না, কার নাম নিয়ে ডাক দেয় আমার মন বলে, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ পীর কোথায়? বালিয়ার পীর গিয়াসউদ্দিন কোথায়? শাইখুল হাদিস আজিজুল হক কোথায়? চরমনায়ের ফজলুল করিম কোথায়? এই যে এভাবে আস্তে আস্তে যদি আপনি আলেমদের সাথে সম্পর্ক রাখেন, আপনাদের পীর বরকতুল্লাহ কাসিমির নাম নিয়েও তখন আল্লাহ পাক হাসরের ময়দানে ডাক দিবে। কথা ঠিক কিনা? এবার আল্লাহ পাক যখন সমস্ত আলেমদের মিলন মেলা ঘটাইয়া যায়, নবীজি বলবেন ঠিক আছে বরকত সাহেব, আপনি আপনার পীরের ভাগের জন্য প্রশ্নের জবাব দিয়া দেন। আমাকে বলবে আপনি আপনার এলাকাবাসীর জন্য জবাব দিয়া দেন। এবার উম্মতের উলামায়ে কেরাম দাঁড়ায় বলবে, আল্লাহ, আপনার যে আশায় আমরা ওযু করে শীত রাত্রে নামাজ পড়ছি সেটা পূরণ হয়। আপনি আমাদের সাথে যেই ওয়াদা করছিলেন আজ পর্যন্ত আপনি সেই ওয়াদার কিঞ্চিত পরিমাণ বাস্তবায়ন করেন নাই। সুবহানাল্লাহ। কথা হইলে কি বলতে চাও? আমরা না ইবাদতু সে জান্নাতু সে না জাহান্নামু সে, খোদার কসম করিয়া বলি মালিক, এই জান্নাত এবং জাহান্নামের জন্য কোনোদিন নামাজ পড়ি নাই। কিসের জন্য পড়ছো গো মালিক? এই নামাজ পড়ছি, রোজা রাখছি, সব কিছু করছি মালিক আপনার দিদার পাওয়ার জন্য। সুবহানাল্লাহ কয় না? এবার যখন উলামায়ে কেরাম প্রশ্নের জবাব দিয়া দেয়, টাস টাস করিয়া আল্লাহ পাক তার নূরের ৭০,০০০ ফেরেশতার পর সরাইয়া দেয়। এবার মানুষ, জান্নাতের মানুষরা, উলামায়ে কেরামরা, সমস্ত জান্নাতি মানুষ আল্লাহকে এক দৃষ্টিতে তাকায়া দেখবে। ৭০,০০০ বছর পরে চলে যাবে, এরপর তাদের ঘুম ভাঙবে। এই ঘটনা লেখার পর কারি তৈয়ব সাহেব লেখেন, আল্লাহ পাক এই ঘটনা এই জন্য ঘটাইবেন, পেটের মধ্যে সন্তান আসছে, পানি পরা দেওয়ার জন্য যার কার কাছে যান। কথা বলে না? সন্তান হওয়ার পর নাম রাখে কে? কোনো চেয়ারম্যান সাহেব। সন্তান যখন বিবাহ করান, বিবাহ পড়ায় কে? মেম্বার সাহেব। এরপরে যখন সে মারা যায়, জানাজার জন্য যান খতিবের কাছে, এরপরে লাশ নামানোর জন্য যান খতিবের কাছে। সব কিছু করলো ইমাম সাহেব, উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম মৃত্যুর পর যেন কোনো মানুষ বলতে না পারে আর দরকার নাই কওমি মাদ্রাসার আলেমদেরকে। কথা কয় না? আর দরকার নাই কোনো উলামায়ে কেরাম, এই যে গেলাম জান্নাতে গেলাম, এই কথা যেন জান্নাতের কোনো মানুষ না বলতে পারে।
এই জন্য আল্লাহ পাক ময়দানে মাহশরে এই ঘটনা ঘটাইয়া বুঝাইয়া দিবেন, দুনিয়াতে যেমন উলামাদের দিকে তোমরা মুহতাজ ছিলা, মুখাপেক্ষী ছিলা, আজও জান্নাতের মধ্যে আমি আল্লাহ বললাম জান্নাতে যতদিন থাকবা ততদিন পর্যন্ত উলামায়ে কেরামের মুখাপেক্ষী তোমরা থাকবা। সুবহানাল্লাহ। আলেমদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ, মাদ্রাসার সাথে থাকবো তো ইনশাআল্লাহ, 6 তসবির আমল করবো তো ইনশাআল্লাহ। এই 3টা কাজ করবেন, আলেমদের সাথে থাকবেন, মাদ্রাসা মসজিদের সাথে থাকবেন, 6 তসবির আমল করবেন। 6 তসবির আমল কিভাবে করবেন? এই জন্য পীর ধরবেন। আপনাদের কাছে পীর আছে, বুজুর্গ আছে, তার কাছে যাবেন, কিভাবে চলতে হয়, এই লাইনগুলা কিভাবে মানতে হয় সেগুলা মানবেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।